আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক যদি জীবনে একটাবার বিশ্ব নবীর মাতৃভূমি মৃত্যুভূমির দেশ দেখার মতো অর্থ জোগাড়ের তৌফিক দেন, জায়গা জমির মোহমায়ায় পড়ে যে টাকাগুলো খরচ করা শরীয়তে কিন্তু বৈধ নয়, কারণ পরবর্তীতে আপনার টাকা জোগাড় নাও হতে পারে। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লোকটার সংসারের উন্নতির জন্য জায়গা জমি কিনলো, ব্যবসা বাড়ালো, কিংবা অন্য কোনো কাজে খরচ করলো, সামনের বছর পরের বছর যাব, যদি আর ব্যবসায় লাভ না হয়, জায়গা জমিতে ফসল যদি ভালো না হয়, তাহলে টাকার জোগাড় হলো না, ওই লোকটি হজ পাকার করতে পারলো না। ইসলাম শরীয়তের 5টি ভিত্তি ফরজের ভিতরে একটি ফরজ তার নস্যাৎ হয়ে গেল। ইমাম আবু হানিফা বলছেন, আল্লাহ নবী বলছেন সে আমার উম্মত না, আমি তার উম্মত না। আর নবী যদি কারো উম্মত বলে পরিচয় না দেয়, তাহলে তার জন্য তো জান্নাত হালাল হবে না। এই জন্য ইমাম আবু হানিফা বলছে, পরবর্তীতে ওই লোকটিকে যদি ভিক্ষা করেও হজে যেতে হয়, তাও তারে হজ আদায় করতে হবে। শরীয়তের 5ম স্তম্ভ হজ, এটা হলো ফরজ ফরজ ফরজ। এটা তার আদায় করে কবরে যেতে হবে। আদায় করে কবরে যদি না যায়, তার চেহারা কিন্তু শুকর মার্কা হবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন সেরা ব্যক্তিত্ব, আল্লাহ পাকে মেরাজ করিয়ে তাকে এমন এমন জিনিসগুলো বাস্তব চোখে দেখিয়েছিলেন, কিয়ামত অবধি পৃথিবীর কোন দেশের মানুষ বাস্তব চোখে দেখার সুযোগ পায়নি এবং পাবে না। এটা নবীজির সেরা, সেইটাই আল্লাহ পরিলক্ষিত করার জন্য, সেইটাই সেরা বিবেচিত করার জন্য এই মেরাজ নবীজিকে করিয়েছিলেন। কিয়ামত অবধি কোনো ব্যক্তি আর মেরাজ করতে পারবে না, দুনিয়ার জমিনে জিন্দাবস্থায় আসমান পাড়ি দিতে পারবে না। কেবল একজন ব্যক্তি জিন্দাবস্থায় আসমান পাড়ি দিয়েছিলেন, জিন্দাবস্থায় মহান পাক রব্বুল আলামিনের চেহারা দেখার সুযোগ পেয়েছিলেন। শুধু তাই নয়, এক রাতে পৃথিবীর 3টে দেশ পরিভ্রমণ করানোর পরে ওই যে বাইতুল মুকাদ্দাসের নাম আপনাদের কাছে করছিলাম, এই বাইতুল মুকাদ্দাসে জিবরিল আমিন তাকে বোরাকের পিঠে করে নিয়ে পৃথিবীর 3টে দেশ পরিভ্রমণ করিয়ে ওখান থেকে বাইতুল মুকাদ্দাসের চাতওয়াল, যে বড় চাতওয়াল, দিল্লির জামে মসজিদ আপনারা অনেকে দেখে থাকবেন, যারা ট্যুর করতে বেড়াতে যান, দিল্লি যান, কাশ্মীর যান, পাঞ্জাব যান, যান না সারহান যান না, অনেকে যায়, বেড়াতে যায়। দিল্লির জামে মসজিদ, যেখানে 1 লক্ষ মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে। কতটা বললাম? 1 লক্ষ মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে। এই মসজিদের চাতওয়াল যেমন বিরাট এরিয়ার, বিরাট এলাকার, ওই রকম বাইতুল মুকাদ্দাসের চাতওয়ালটা বিশাল বড় এরিয়ার এলাকার। এই 2 রাকাত নামাজ আদায় করে ফাআযিনাল মুয়াজ্জিন, জিবরিল আমিন আলাইহিস সালাম নিজেই মুয়াজ্জিন হয়ে সেদিন রাতের বেলা আজান দিয়েছিলেন। যেমন পৃথিবীতে 2টি মসজিদে গভীর রাত্রে আজান হয়। বলতে পারবেন মসজিদ 2টির নাম কি? যদি পারেন আলহামদুলিল্লাহ, না পারলে আমি বলে দেব। আর 2টি মসজিদ, একটি মসজিদের নাম হলো মসজিদে হারাম, মক্কার কাবা শরীফের মসজিদ। এখানে রাত্রের 3টের সময় আজান হয় নামাজ পড়ার জন্য। এই আজানটি হলো তাহাজ্জুদের নামাজের আজান। কিসের নামাজ হলো? তাহাজ্জুদের নামাজের আজান। বাড়তি যে 4 ওয়াক্ত নামাজ আছে ফরজ হুকুম ছাড়া, বাড়তি যে 4 ওয়াক্ত নামাজ আছে, একটির নাম হলো ইশরাক, একটির নাম হলো চাশ, একটির নাম হলো আওয়াবিন, একটির নাম হলো তাহাজ্জুদ। এই 5 ওয়াক্ত ফরজ নামাজ ছাড়া বাড়তি আরো 4টি ওয়াক্ত নামাজ আছে। এই 4টি ওয়াক্তের ভিতরে সবথেকে উত্তম দামি মর্যাদাবান নামাজের ওয়াক্ত যেটি, সেটি হলো রাত্র 2য় প্রহরের পর থেকে নিয়ে রাত দুপুরের পর থেকে নিয়ে ফজরের আজানের আগ পর্যন্ত। এই সময়টাকে আরবিতে বলা হয় তাহাজ্জুদ। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জোরে বলুন একটু আল্লাহু আকবার।
আল্লাহ পাক কোরআনের 15 পারা সূরা বনী ইসরাইলের ভিতরে এই তাহাজ্জুদ নামাজের কথা উল্লেখ করে দিয়েছেন। যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে, বিবি বাচ্চার মায়া ছাড়ে, শান্তির সোজা বিছানায় লাথি মারে, ঘুমকে হারাম করে রাত জেগে জেগে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর অতি তাড়াতাড়ি তারা আপন বানানোর সুযোগ পেয়ে যায়। আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি আল্লাহরে আপন বানাতে চায়, আল্লাহর কাছের ব্যক্তি বানাতে চায়, আল্লাহর অতি আপন যদি কেউ হতে চায়, তাকে একটু রাত জেগে জেগে ঘুমকে হারাম করে, বিবি বাচ্চার মায়া ছেড়ে, বিছান সজ্জায় লাথি মেরে জায়নামাজের পাটিতে দাঁড়াতে হবে। যারা দৈনন্দিন রাতে গভীরে ঘুম হারাম করে এই তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহ অতি তাড়াতাড়ি তাদের আপন হয়ে যায়। ওই বান্দার বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবে সমস্যায় রোগে শোকে সাহায্যের জন্য আর কারো কাছে হাত পাতার দরকার হয় না। আল্লাহ তার জন্য যথেষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই তাহাজ্জুদের নামাজ রাতের গভীরে পড়লে আল্লাহ বড় খুশি হয়ে যান। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গভীর রাত্রে মক্কার কাবার চাতলের হাতিমের ভিতরে যখন তিনি শুয়েছিলেন, গতকাল আলোচনা করতে করতে ওইখান থেকে আমি রেখে দিয়েছিলাম, দিয়ে আবার ও পাড়ার ওই মক্তবের জন্য একটু কালেকশন করে জলসা শেষ করলাম 3.5 ঘন্টা ওয়াজ করে। ক ঘন্টা বললাম? 3.5 ঘন্টা কালকে বক্তৃতা করেছে। যাই হোক, একজন বক্তার দাওয়াত ছিল, আমার পরে তিনি আসেননি, সে হেপা আমারে ঠেলে দিতে হয়েছে। আবার শেষে একটু কালেকশন করতে হয়েছে, 60 কেজির মতো গোশত তুলতে হয়েছে, টাকা প্রতিশ্রুতি বিভিন্ন। যাই হোক, তুলে তুলে দোয়া করে বাড়ি গিয়েছিলাম। কাল মোটরসাইকেলে 4 চাকা গাড়ি আনতে পারিনি, গাড়ি বাড়ি ছিল না। তো আমি বক্তৃতা করতে করতে নবীজির মেরাজ সম্পর্কে ওই মক্কার কাবা চাতালের হাতিমের কথা বলছিলাম। যারা কালকে ছিলেন তারা ওই পর্যন্ত শুনেছিলেন, পরে আর শুনতে পারেননি। আসুন আমি ওইখান থেকে নিয়ে যাব। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যে সেরা, তিনি যে সমস্তগুলো বাস্তব চোখে বেঁচে থাকতে দেখার সুযোগ পেয়েছেন, কিয়ামত পর্যন্ত কোনো বিজ্ঞান, কোনো দর্শক, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো ভূতত্ত্ববিদ, কোনো ঐতিহাসিক, কোনো সাহিত্যিক, কোনো ভৌগোলিক, কোনো আলেম, কোনো হাফেজ, কোনো কারি, কোনো মুফতি, কোনো মসজিদের ইমাম, কোনো মুয়াজ্জিন, কোনো মুক্তাদি কিয়ামত পর্যন্ত এগুলো দেখার সুযোগ পায়নি এবং ভবিষ্যতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কি কি দেখলেন? আসুন এবার আপনাদের নিয়ে চলে যাই। একটু মহব্বতে, উচ্চ রবে, প্রাণ খুলে। কিছু মানুষের আনাগোনা হয়েছে, আলহামদুলিল্লাহ, বক্তৃতা কথা করার মতো পরিবেশ তৈরি হয়েছে। তো আমি যখন স্টেজে বসেছিলাম আমার ভালো লাগছিল না ওয়াজ করার মতো, কারণ একেবারে 2-5 জন লোক আর 3-4টে বাচ্চা বসে থাকলে ওয়াজ করা যায় নাকি? ওয়াজ করা যায় না। মোটামুটি যা এসে বসেছেন আলহামদুলিল্লাহ। কিছু কথা আলোচনা রাখবো, আপনার একটু ধীর স্থির ভাবে শুনবেন, প্রাণ ভরে উচ্চ রবে সেই নবীর মহব্বতে একটু দরুদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জিবরিল আমিন আল্লাহর হুকুম তামিল করে জান্নাত থেকে একটি রকেট নিয়ে আসলেন মক্কার কাবা শরীফের চাতলে। তবে এই রকেটটা এনে দাঁড় করিয়েছিলেন আমাদের পূর্ব দিকে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই বোরাক নামের রকেটটি, যার গায়ের রং ছিল সাদা, পা ছিল 4খানা, পিঠে আবার 2খানা ডানা লাগানো ছিল। দুনিয়ায় যত চতুষ্পদ জন্তু আমরা দেখি, গরু, ছাগল, ইঁদুর, কুকুর, বিড়াল থেকে শুরু করে 4 পেয়ে জন্তু, বাঘ, ভল্লুক, হাতি, সিংহ, গন্ডার, যত চতুষ্পদ জন্তু দেখি, কোন পশুর গায়ে কোন ডানা বাজু আছে? আছে? নাই। কিন্তু জান্নাতে এই পশুটির গায়ে 2খানা ডানা লাগানো ছিল।
জিবরিল আমিন হলো দ্রুতগামী রকেট। একবার চোখ বন্ধ করে হালকা করলে তারা নজর ভর দেখতে পাওয়া যেত না, এত দ্রুতগামী রকেট। কিন্তু জিবরিল ওই জান্নাতি পশুর সঙ্গে পাল্লা দিয়ে যেতে পারেনি, বরং পিছনে পড়ে যেতেন সব সময়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এত দ্রুতগামী রকেট, যার আরবি নাম হলো বোরাক। একে নিয়ে কাবা শরীফের দরজার সামনে হাতিমের কাছে তাকে দাঁড় করিয়ে রাখলেন। হাতিম বলতে আমরা তাকেই বুঝি যেটা কাবা শরীফের উত্তর দিকে একটি প্রাচীর দেওয়া রয়েছে বেকা ধনুক মার্কা, আর একেবারে কাবা শরীফের দরজার পূর্ব দিকে একটা গোলাকার ধানের গলার মতো ঘর তৈরি করা আছে। যারা উমরায় গেছেন, হজ পাকে গেছেন, দেখে আসার সুযোগ পেয়েছেন, নিয়ত করুন আল্লাহ যেন মক্কার কাবা শরীফের চাতল নসিবে দেখায়, কাবা ঘরের কালো পাথর লাল পাথর যেন নজরে দেখায়। কারণ এই পাথরের দিকে নজর করে তাকিয়ে থাকলে জীবনের গোনা রাশি আল্লাহ ধুয়ে মুছে সাফ করে বান্দারে বেগুনা মাসুম বানিয়ে দেয়। কারণ এই কালো পাথরের ঘরটি ইট টিট একটাও নাই, ইট দিয়ে কিছু বানানো নাই, সব পাথর দিয়ে বানানো। এতটা লম্বা লম্বা পাথর, এতটা করে উঁচু, এতটা করে পুরু, এক একটা পাথর এতটা পুরু, আর আমার 2 হাত লম্বা করলে যতটা লম্বা হবে এই রকম লম্বা লম্বা পাথরের উপরে পাথর সেট করে এই ঘরটি বানানো রয়েছে। এই ঘরের পূর্ব দিকে ইব্রাহিম নবীর পদচিহ্ন আছে, যাকে মাকামে ইব্রাহিম বলা হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওইখানে বোরাককে দাঁড় করিয়ে রেখে পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহকে হাতিমের ভিতরে খোঁজ করতে গেলেন, আর আল্লাহর কাছ থেকে সংবাদ জেনে এসেছেন আমার নবী কাবার চাতাল আছে, যে নবীর উঠিয়ে নিয়ে বোরাকে চাপিয়ে তাড়াতাড়ি পৃথিবীর 3টে দেশ পরিভ্রমণ করিয়ে আমার কাছে নিয়ে সময় পয়গম্বরের সামনে সরাসরি বসিয়ে নিয়ে 13 বছরের ঘাত প্রতিঘাত দূর করব, অত্যাচার নির্যাতন জ্বালা যন্ত্রণা মক্কার মানুষ, তায়েফের মানুষ, এমন করে কুবা বাসারের মানুষ, পার্শ্ববর্তী এলাকার মানুষেরা, ইয়ামানের মানুষ, যত মানুষেরা নবীর উপর অত্যাচার উৎপীড়ন নির্যাতন করেছে, আমি আল্লাহ সব নির্যাতনগুলো দূর করে দিয়ে নবীর মুখে হাসি ফুটাবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। জিবরিল আমিন প্রথম মাথা ধরে নাড়া দিয়ে ঘুম ভাঙাতে গেলেন। চিন্তা করলেন মক্কার মানুষেরা কত পাথর নবীর মাথায় মেরেছে, মারার কারণে পাথরের দগদগে ঘা হয়ে আসে, আর দেখে যদি ঘা থাকে সেখানে ব্যথা থাকবে না, থাকবে না। কবি কেতাবে লিখেছেন চুয়া জুরা বাদার দে আউর দিগার দিগারে আজু হালা নামানাদ কারার। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তার লিখিত কেতাবে বুস্তান নামক কেতাবের ভিতরে লিপিবদ্ধ করেছেন, মানুষের দেহে যদি কোথাও কোনো ফোড়া হয়, ফোড়া সারা শরীর বুঝতে পারে কিনা কোথায় ফোড়া, যন্ত্রণা ব্যথা কোথায়। ফোড়া যখন পাকো পাকো হয়, পেকে যাওয়ার মতো হয়, মুখ সাদা হয়, তখন ওর গায়ে একটু ঘা লাগলে টিপলে দরদ ব্যথা লাগে না, লাগে না। পায়ে যদি একটা কাটা ফোটে কোথাও কাটা, আর কাটাটা যদি বার করা না হয়, 1 দিন 2 দিন থাকলে ওই জায়গাটা দরদ ব্যথা হবে না, হবে না। জিবরিল চিন্তা করলেন পয়গম্বরের মাথায় যদি কাটা ঘা থাকে তাহলে দরদ ব্যথা হয়ে রয়েছে, ঘা এখনো সারেনি, আর আমি মাথার টিপে ধরে যদি মাথা নাড়া দিয়ে ঘুম ভাঙাতে যাই, পয়গম্বর যদি আহা কিংবা উহু শব্দ উচ্চারণ করে, আল্লাহ আজকের পয়গম্বরের মর্যাদা সব সৃষ্টির থেকে সেরা করে দিয়েছেন, আর আহা উহু যদি করে আল্লাহ হয়তো আমার ব্যবহারে অখুশি হয়ে যাবে, আর আমার বিরুদ্ধে পয়গম্বর আল্লাহর কাছে যখন যাবেন, আমার বিরুদ্ধে যদি রিপোর্ট করে আল্লাহ জিবরিল আমার মাথার ঘা চেপে ধরেছে, আল্লাহ অখুশি হয়ে গেলে আমার পাওয়ার মর্যাদা সম্মান নষ্ট হয়ে যাবে। না না না, মাথার ঘা টিপে ধরে ব্যথা দেব না। হাতের কাছে চলে আসলেন, 2 হাত লম্বা করে শোয়া, রাতের গভীর আধার, হাত ধরে টেনে তুলবেন, চিন্তা ভাবনা নিলেন, কারণ তাড়াতাড়ি নিয়ে যেতে হবে। এই 1 রাতের হাফ সময়, আর এই 1 রাতের হাফ সময়ের ভিতরে পৃথিবীর 3টে দেশ ঘোরাতে হবে, তারপরে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াতে হবে, তারপর ওখান থেকে 1 করে 7টা আকাশ পাড়ি দিতে হবে, তারপরে সিদরাতুল মুনতাহায় নিয়ে যেতে হবে, তারপরে বাইতুল মামুরে নিয়ে যেতে হবে, সেখান থেকে নবীজির কিছু তথ্য দিতে হবে, তারপরে রফরফ নামক একটি আলাদা গাড়ি করে নবীজিকে আল্লাহর দরবারে পৌঁছে দিতে হবে।
আবার আল্লাহর সঙ্গে লম্বা টাইমের গল্প গুজব নবীজির হবে। গল্প শেষ করে আবার ফিরে আসবেন যখন নবীজি এমন করে মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ করে নিচে আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন নবীজিকে জান্নাত দেখাতে হবে, নবীজিকে জান্নাতের সুখ শান্তি দেখাতে হবে, জান্নাতের আযাব কষ্ট দেখাতে হবে। তারপরে আবার আসমানের উপর থেকে নবীজিকে রাত শেষ হওয়ার আগে মক্কা নগরীতে ফিরিয়ে দিতে হবে। আচ্ছা, এইরকম দায়িত্ব যদি আমাদের কারো কাঁধে চাপানো হয়, চিন্তায় 3 দিন ঘুম হবে নাকি? এতগুলো দায়িত্ব এক রাতের হাফের ভিতরে আমাকে পালন করতে হবে। আর ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ বলছেন আমি যখন যেটা বলি ফেরেশতারা যদি আমার হুকুমের খেলাফ করে, আমার লানাত অভিসম্পদ তাদের উপরে নিক্ষিপ্ত হয়, পাওয়ার মর্যাদা শেষ করে নেওয়া হয়, তাদের আমি আল্লাহ পাক চির জাহান্নামী বানাই। জোরে বলি একটু নাউজুবিল্লাহ। এই জন্য ফেরেশতারা সবসময় আল্লাহর হুকুমকে বাস্তবে রূপদানের জন্য সচেষ্ট থাকে। সবসময় আল্লাহর হুকুমকে বাস্তবে রূপদান করে আল্লাহরে খুশি করার জন্য তারা সবসময় ব্যস্ত থাকে। আমার ভাইরা হাতের কাছে আসলেন, হাত ধরে টেনে তুলবেন। ওই কাবা শরীফের চাতল হাতিমের ভিতর থেকে চিন্তা করলেন হাতে কোথায় পাথরের ঘা আছে তা তো জানি না। আর এই পাথরের ঘায়ে যদি আমি টিপে ধরে হাত ধরে টানি, নবী যদি উহু শব্দ উচ্চারণ করে, আহা বলে চিল্লিয়ে ওঠে, আর আমার বিরুদ্ধে আল্লাহর কাছে যে রিপোর্ট করে দেয়, তাহলে আমার মর্যাদার সম্মান শেষ হয়ে যাবে। তা করব না। কি করে নবীজির ঘুম ভাঙায়? তফসিরকাররা তফসিরের ভিতরে লিখেছেন, কোন মানুষ যদি কাল ঘুমে ঘুমিয়ে থাকে, অসুস্থ ব্যক্তি, দুর্বল ব্যক্তি, রোগগ্রস্ত ব্যক্তি, দেখবেন এমনি এদের ঘুম হয় না, আবার যখন একটু ঘুমিয়ে পড়ে দেখবেন একটু কাল ঘুমে ঘুমায়। যদি কোনো ব্যক্তি কাল ঘুমে ঘুমিয়ে যায়, এদের ঘুম ভাঙানোর জন্য 2টি প্রসেস অবলম্বন করা যায়। এটা তফসিরের কিতাবে লেখকেরা লিখেছেন। তাতে তার কষ্ট হবে না বটে, তবে ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যাবে এই প্রসেস 2টি অবলম্বন করলে। একটি প্রসেস হলো, কোনো ব্যক্তি যদি ঘুমিয়ে থাকে আর তার টোটাল দেহের কোনো জায়গায় যদি একটু গরম লাগিয়ে দেন, গরম একটু আগুন যদি সইয়ে দেন, ও লোকটা সঙ্গে সঙ্গে ধড়ফড় করে ঠেলে উঠবে না, উঠবে না। মরা মানুষ শ্মশানের চিতায় পোড়ালে তাই আগুন দিলে ঠেলে ওঠে, আর জিন্দা মানুষের গায়ে আগুন দিলেও কি চুপ করে শুয়ে থাকবে? কি থাকবে? মরা মানুষের গায়ে আগুন দিলে শ্মশানের চিতায় সেও পর্যন্ত ঠেলে ওঠে, আর জিন্দা মানুষের গায়ে আগুন দিলে অবশ্যই তো ঠেলে উঠবে। বাপরে গেছি বলে চিল্লিয়ে উঠবে না, উঠবে না। জিবরিল চিন্তা করলেন আগুন দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর ঘুম ভাঙাবো না, কারণ আল্লাহ আগুন নবীজির জন্য হারাম বানিয়েছেন, আর আমি সে আগুন দিয়ে নবীর ঘুম ভাঙাবো, ওটা হবে না। যদি আগুন দিলে তাড়াতাড়ি ঘুমন্ত ব্যক্তির ঘুম ভেঙে যায়। 2 নম্বরে আরেকটা কাজ করলে মানুষের ঘুম তাড়াতাড়ি ভাঙে। কাজটা কি বলুন তো? আলহামদুলিল্লাহ, শুধু ঠান্ডা না, একটু পানি যদি গায়ে ছিটিয়ে দেন কোনো ঘুমন্ত ব্যক্তির গায়ে, হালকা একটু পানি যদি ছিটিয়ে দেন, ও সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে ঠেলে উঠবে না, উঠবে না। আমার ভাইরা, গায়ে একটু পানি ছিটিয়ে দিলে যত কাল ঘুমে ঘুমিয়ে থাক, দেখবেন ও ধড়ফড় করে ঠেলে উঠবে, আর ঠেলে উঠে কিন্তু গালি শুরু করে দেবে, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, গায়ে পানি দিলি কেন? এ বলবে না, বলবে না। জিবরিল চিন্তা করলেন পানি ছিটিয়ে দিয়ে ঘুম ভাঙাবো না। পয়গম্বর ক্লান্ত পরিশ্রান্ত মার খাওয়া ব্যক্তি, অত্যাচার উৎপীড়ন নির্যাতন তিনি খাচ্ছেন, সারা দেহ রক্তপ্লুত হয়ে গেছে, ঘা দগদগে ঘা রয়েছে। পয়গম্বরের গায়ে আগুন দেব না, আবার পানি দিয়েও ঘুম ভাঙাবো না। একটু এক কাজ করি, পানির মধ্যে একটু ঠান্ডা জিনিস পায়ের তলায় লাগাই, যে পায়ের তলায় পাথর মারতে পারিনি, যে পায়ের তলায় আঘাত করতে পারেনি। কারণ মানুষ দাঁড়িয়ে থাকলে পায়ের তলা সেফটি থাকে কিনা? দাঁড়িয়ে যদি থাকে পায়ের তলাটা মাটির সঙ্গে আড়াল সেফটি থাকে কিনা? তাহলে ফেলিয়ে দিতে হবে, দিয়ে পায়ের তলা উঁচু করে তারপরে পায়ের তলা আঘাত করতে হবে। এমনটা ঘটনা পয়গম্বরের পায়ের তলায় ঘটেনি। এই জন্য জিবরিল চিন্তা করলেন নবীজির পায়ের তলায় আমি নূরের তৈরি ফেরেশতা, আমার জিভটা লম্বা করে পায়ের তলার ধুলোগুলো একটু সেটিয়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর টোটাল ফেরেশতাদের ভিতরে যার মর্যাদা সম্মান সব থেকে বেশি। কারণ সমস্ত ফেরেশতা বানানোর আগে আল্লাহ প্রথম বানিয়েছিলেন জিবরিল আমিনকে। কাকে বললাম? জিবরিল আমিনকে প্রথম আল্লাহ বানিয়েছিলেন। তার আগে কোনো ফেরেশতা বানাননি, কোনো হুরগিলেমান বানাননি, অন্য কোনো সৃষ্টি বানাননি। কেবল মুহাম্মদ রাসূলুল্লাহ নূর ছাড়া, বিশ্ব নবীর নূর ছাড়া আর কোনো সৃষ্টি আল্লাহ পূর্বে বানাননি। তারপরে তার ইবাদতের জন্য বানিয়েছিলেন ফেরেশতা জিবরিলকে। তাফসীর কারকেরা তাফসীরের ভিতরে লিখেছেন 1000 বছর জিবরিল আমিন তৈরি হওয়ার পরে টোটাল 1000 বছর শুধু 24 ঘন্টায় আল্লাহর ইবাদত বندگی করেছিলেন, আল্লাহর নামের জপ জিকির করেছিলেন, আল্লাহর নামের তাসবিহ পড়েছিলেন, আল্লাহর উদ্দেশ্যে সেজদা করেছিলেন, আল্লাহর নামের জপ জিকির করে সেজদা করে আল্লাহরে খুশি করেছিলেন। জিবরিল 1000 বছর তৈরি হওয়ার পরে আল্লাহ আরেকজন ফেরেশতাকে বানিয়েছিলেন, তার নাম হলো ইসরাফিল। কি নাম বললাম? তার নাম হলো ইসরাফিল। ইসরাফিল তৈরি হলো 1 বছর, জিবরিলের বয়স হলো 2 বছর। আল্লাহ আরেকজন ফেরেশতা বানালেন, তার নাম হলো মিকাইল। কি নাম? মিকাইল। মিকাইল যিনি মেঘ পরিচালনা করে পানি বর্ষণ করেন। আর ইসরাফিল তাকে বলা হয় যিনি সিংহায় ফুৎকার করে পৃথিবী ধ্বংস করবেন। মিকাইলের 1000 বছর বয়স হলো, ইসরাফিলের 2000 বছর বয়স হলো, জিবরিলের 3000 বছর বয়স হলো। আল্লাহ পাক আরেকজন ফেরেশতাকে বানালেন, সব থেকে দামি ফেরেশতার ভিতরে আরেকজন ফেরেশতা, তার নাম হলো আজরাইল। কি নাম? আজরাইল। এই আজরাইলকে 4000 বছরের মাথায় বানিয়েছেন। তারপরে এবার রুমাত, মালিক, মুনকির, নকির আর যত ফেরেশতা আছে কোরআন হাদিসে যাদের নাম কোট করা আছে এদের পরে 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 বানিয়েছেন। প্রথম 1000 বছর পর পর 3 জন ফেরেশতা হয়েছে। আর প্রথম কোন ফেরেশতা না বানিয়ে আল্লাহ বানিয়েছেন হযরত জিবরিলকে। এই জন্য জিবরিল ইবাদত বন্দেগীতে সকলের থেকে বেশি না কম? সকলের থেকে ইবাদত বন্দেগীতে তার আমল বেশি। এই জিবরিল আমিন চিন্তা ভাবনা করছেন মুহাম্মদের মাথা ধরে নাড়া দিয়ে ঘুম ভাঙাবো না, হাত ধরে টেনে তুলবো না। উনি শুয়ে আছেন যখন কাবার চাতলে হাতিমের ভিতরে, উনি তো পা এখন উঁচু করে শুয়ে রেখেছেন। 2 পা শুয়ে পড়লে একটু উঁচু হয় না? হয় না? শুয়ে পড়লে 2 পা দেখবেন আঙুলগুলো উপরের দিকে থাকে, কিংবা যদি পা কাত করে দেন পায়ের তলাটা একটু ফাঁকা হয়। বিশ্বনবীর পা দুটো মাথা আঙুলগুলো উপরের দিকে ছিল, পায়ের গোড়ালি নিচের দিকে ছিল। শুয়েছিলেন ওই হাতিমের পাশে। জিবরিল আমিন সেজদায় যাওয়া মতো করে মাথা নিচু করে লম্বা জিভটা, নূরের তৈরি জিভটা বার করে নবীজির পায়ের তলা একটু ঠান্ডা লাগাচ্ছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পানি দিয়ে ঘুম না ভাঙিয়ে, আগুন দিয়ে ঘুম না ভাঙিয়ে ওনার ঠান্ডা নূরের তৈরি জিভটা দিয়ে নবীজির পায়ের তলায় চাটছেন। একবার চাটা হয়ে গেছে, নবীজির ঘুম ভাঙেনি। দ্বিতীয়বার আবার পায়ের গোড়ালির দিক থেকে জিভ লম্বা করে চেটে চেটে উপরের দিকে তুলছেন, তখনও ঘুম ভাঙেনি। জিবরিল আবার তৃতীয়বার জিভ লম্বা করে আল্লাহর পয়গম্বরের পায়ের তলায় ঠান্ডা জিভের লালা লাগিয়ে দিয়ে চেটে চেটে উপরে তুলছেন। আমার ভাইরা, তৃতীয়বারও পয়গম্বরের ঘুম ভাঙেনি। জিবরিল বলল, যত সময় ঘুম না ভাঙবে আমি তত সময় আমার জিভ দিয়ে দিয়ে নবীর পায়ের তলার ধুলাবালিগুলো চেটে পরিষ্কার করে দেব। কারণ ঘুম ভেঙে ওঠার পরে আর জমজমের পানি দিয়ে পা ধোয়ার সময় হবে না। এই জন্য আমি ওই অবস্থায় বরাকের পিঠে চাপিয়ে পৃথিবীর 3টি দেশ ঘুরিয়ে নিয়ে বাইতুল মুকাদ্দাসের চাতল থেকে আসমান পাড়ি দিয়ে আল্লাহর দরবারে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। চতুর্থবারের মাথায় যেই জিবরিল আবার জিহ্বার করে চাটতে গেলেন, নবীর পায়ে 3 বার ঠান্ডা বরফ মার্কা নূরের তৈরি ফেরেশতার ওই ঠান্ডা বরফ মার্কা জিভের যখন আচ্ছাদন লেগে গেল, জিভের টাচ যখন লেগে গেল, নবীজির গা শিরশির করে উঠল।
আল্লাহ নবী ধরপড় করে ঠেলে উঠলেন, উঠে দেখছেন জিবরিল সিজদায় যাওয়ার মতো করে মাথা নিচু করে জিভটা লম্বা করে চতুর্থবার চাটবেন বলে রেডি হয়ে মাথা নিচু করে রয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এই দৃশ্য দেখতে অসুবিধা হলো না। এই দৃশ্য দেখি নবী বলছেন, মা ফালতা হাযা ইয়া কি রুহুল আমিন, ও আল্লাহর ফেরেশতা ভাই জিবরিল, এ কি ধরনের কাজ তোমার? তোমার এই কাজ আমি কোনোদিন পছন্দ করতে পারি না। আমি ঘুমিয়ে আছি কাবার চাদরে শত্রুদের কবল থেকে মুক্তির জন্য। আল্লাহ তোমাকে দিয়ে নির্দেশ দিয়েছেন প্রতিদিন আলাদা আলাদা জায়গায় রাতের বেলা থাকার জন্য। এই জন্য এক জায়গায় এক ঘরে থাকি না, শত্রুরা যাতে খুঁজে না পায়, তাই এক একদিন এক এক জায়গায় রাত যাপন করি। ও জিবরিল, তুমি এই কাবার চাদরে এসে শুয়েছি যাতে এখানে কেউ আমারে খুঁজে না পায়, আর এখানে খোঁজ করতেও কেউ আসবে না। কিন্তু আমি ঘুমিয়ে আসি আর তুমি এসে হঠাৎ আমার পায়ের তলায় জিভ দিয়ে দিয়ে বারবার কেন ধুলাবালি, মক্কার রাস্তায় কত ধুলাবালি কত নোংরা পড়ে আছে। আমি মোহাম্মদ পায়ে জুতো দিয়েও হাঁটি না, কারণ রাতের বেলা জুতোর শব্দ যদি চপাট চপাট করে পা তুললে হয়, শত্রুরা অনেকে ঘুম কামাই করে অপেক্ষায় থাকে আমি মোহাম্মদ কোন দিকে যাই। এই জন্য আমি জুতা পাই দিয়েও হাঁটি না রাতের বেলা। আমি একটু গোড়ালি দিয়ে দিয়ে পা পেতে পেতে হাঁটি, পায়ের আঙুলো পর্যন্ত ধুলার উপরে লাগাই না, কারণ ধুলার উপরে টোটাল পা পেতে যদি হাঁটা হয়, পায়ের আঙুল থেকে গোড়ালি পর্যন্ত একটা সাপ পড়ে যায় নরম ধুলার উপরে, আর এই সাপ দেখে দেখে আমি মোহাম্মদ আমার খোঁজ পেয়ে যাবে। এই জন্য খালি পায়ে মক্কার জমিন আমি রাতের গভীরে মোহাব্বতের সঙ্গীদের কাছে দিন শরীয়তের কথা বলতে যাই। এই জন্য পায়ের গোড়ালি দিয়ে দিয়ে চেপে চেপে যাই, পায়ের পাতাও ফাটি না। কত ধুলাবালি আমার পায়ের তলায় লেগে আছে জানি না। আর তুমি হলে আল্লাহ শ্রেষ্ঠ ফেরেশতা, সব থেকে বেশি ইবাদত করছো তুমি আল্লাহর। আল্লাহর যত আসমানি কিতাব পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন পয়গম্বরদের কাছে, কম বেশি 104 খানা কিতাব আমাকে দিয়ে 104 খানি কিতাব আপনার জবানের মাধ্যম দিয়ে নবীদের কাছে আপনি বর্ণনা করেছেন। এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছে আল্লাহর তরফ থেকে ওহির কথাগুলো আপনি জিবরিল আমিন নিয়ে পয়গম্বরদের কাছে পৌঁছে দিয়েছেন। আপনার জীবের মতো পবিত্র জিনিস আমার ধারণা আর পৃথিবীতে কিছুই নাই, আসমানেও নাই, জমিনেও নাই। আপনার জীবের মতো দামি মর্যাদাবান জিনিস পৃথিবীতে এবং আসমানে কিছুই নাই। কারণ লক্ষাধিক পয়গম্বরের কাছে ওহী এনেছেন আপনি, আল্লাহর সত্য কথাগুলো আপনি বর্ণনা করেছেন আপনি। জীবনে একটাবার মিথ্যা কথা বলেননি, কাউরে ধোঁকা দেননি, কাউকে প্ররোচনা দেননি, কটু কথায় কাউরে আপনি গালিও দেননি। আপনার জীব হলো পবিত্র, সেই পবিত্র জীব দিয়ে আমি মুহাম্মদ আমার পায়ের তলার ধুলাগুলো এইভাবে কেন চেটে চেটে পরিষ্কার করছেন? পাশেই তো জমজম কূপ আছে, প্রয়োজন হলে বালতি দড়ি ফেলে দিয়ে জমজম কূপ থেকে পানি উঠিয়ে আমার পায়ে যদি কোনো পশুর পায়খানা লেগে থাকে, নোংরা লেগে থাকে, ছাগল চলে, ভেড়া চলে, উট চলে মক্কা নগরীতে, তাদের যদি পেশাব পায়খানা জমিনে পড়ে থাকে আমার পায়ে লাগলেও লাগতে পারে, কারণ জুতো পাই দিয়ে রাতের বেলা হাঁটি না। এই জন্য পায়ে লাগলে লাগতে পারে, জমজমের পানি উঠিয়ে আমি ধৌত করে নিতাম। কিন্তু আপনার পবিত্র জীব, যে জীব দিয়ে আল্লাহর পাক কালাম কোরআন আপনি আমার কাছে বর্ণনা করতে আসেন, সেই জীব দিয়ে আপনি বলেন আর আমি শুনি, আর সেই জীবের মর্যাদা কেন নষ্ট করলেন? আপনার এই কাজ আমি পছন্দ করি না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, জিবরিল বলছেন সাদ্দাকতা ইয়া কি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, ও আব্দুল্লাহর বেটা ভাই মুহাম্মদ, আপনি যে তথ্যটা দিয়েছেন তথ্যটা হলো সঠিক। আমি এতদিন ধারণা করছিলাম আমার জীবের মতো দাম পৃথিবীর আর কোনো জিনিসের নাই, আসমানেও কোনো জিনিসের নাই, জমিনেও কোনো জিনিসের দাম আমার জীবের মতো নাই। কারণ আমার জীব হলো সব থেকে দামি, যে জীব দিয়ে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী উপাসনা, আল্লাহ নামের জপ থেকে আমি সব থেকে বেশি বেশি আমার জীব দিয়ে করেছি। এ ধারণাটা আমারও ছিল, কিন্তু আল্লাহ পাক আজ রাত্রি বেলা এমন একটা দায়িত্ব আমার কাঁধে চাপিয়ে দিয়ে দিয়েছেন। সেই দায়িত্ব পালন করতে এসে দেখলাম আপনার পায়ের তলার ধুলা ময়লার থেকে আমার জীবের দাম কম।
একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জিভের থেকে আপনার পায়ের তলার দাম কম না বেশি? আপনার পায়ের তলার দাম আমার জিভের থেকে কম না বেশি? কথা বলে না, বেশি। কারণ এই জন্য আপনার পায়ের তলার দাম বেশি, কারণ হলো আমার জিভ যেখানে যেতে পারিনি আপনার পায়ের তলা সেখানে যাবে। সেটি হলো আল্লাহর আরশ কুরসি। আল্লাহ অতীতে যেখানে ছিলেন, বর্তমানে যেখানে আছেন, ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত যেখানে থাকবেন, এই জায়গাটির নাম হলো আরশ মুআল্লা, আরশ কুরসি। সেইখানে কোনো ব্যক্তির যাওয়ার পাওয়ার নাই। আল্লাহ পাক সেইখানে অবস্থান করেন। এই পবিত্র জায়গায় তিনি পবিত্র, তিনি খান না, ঘুমান না, পেশাব করেন না, পায়খানা করেন না, রোগ বেমারি হয় না, শরীর নাপাক হয় না, স্বামী স্ত্রী মিলন তার নাই। তিনি হলেন একাই একা। এই জন্য তিনি অতীতে ছিলেন পবিত্র, বর্তমানে পবিত্র, ভবিষ্যতেও থাকবেন পবিত্র। তার আরশ কুরসিটাও হলো পবিত্র। সেই পবিত্র জায়গায় আপনার ধুলাবালি লাগানো পা চলে যাবে। আমার জীব এতদিন পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করা সত্ত্বেও সেই জায়গায় কোন আমার জীব ঢোকার পারমিশন পাইনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য আপনার পায়ের তলা ধুলাবালি আমার এই পবিত্র জীব দিয়ে আমি ছেড়ে দিচ্ছি, যে জীব দিয়ে 104খানা আল্লাহর আসমানি কিতাব নবীদের কাছে আমি এনে পৌঁছে দিয়েছি। জীব দিয়ে বর্ণনা করে আল্লাহ যত ওহীর কথা আমার দিয়ে পাঠিয়েছেন, আমি ওই জীব দিয়ে নবীদের কাছে আল্লাহর সরাসরি কথাগুলো মারফত হয়ে আমি নবীদের কাছে এসে বর্ণনা করে দিয়েছি, উপকার করেছি, তাদের মুখে হাসি ফুটিয়েছি। আজকের সেই জীবটার দাম আমার বেশি ছিল, এটা আমি জানতাম, কিন্তু আল্লাহ এমন একটা কাজ আমাকে দিয়ে করাতে চাইছে যে কাজটা করতে যেয়ে দেখলাম আপনার পায়ের তলার ধুলার থেকেও আমার জীবের দাম কম। এই জন্য আপনি কিছু মনে নেবেন না, আমি আপনার পায়ের তলা আমার পবিত্র জীব দিয়ে ছেটে পরিষ্কার করে দিলাম, যাতে আল্লাহ আরশ পাক পবিত্র, আপনার পাও পবিত্র করে দিলাম, যাতে আরশের মর্যাদা আরো বেড়ে যায়। জোরে বলুন একটু সুবহান। নবী বললেন, তাই নাকি? আমাকে কোথায় নিয়ে যাবে? বলে, এলা সিদরাতুল মুনতাহা, আসমানের শেষ পর্যন্ত নিয়ে যাব। ওই তাকিয়ে দেখেন একটা চতুষ্পদ জন্তু দাঁড়িয়ে আছে, সাদা রঙের, তার গায়ে দুখানা ডানা আছে, 4খানা পাওয়ালা। ওই জন্তুটাই আপনার বাহন হবে, ওর পিঠে আপনি চাপবেন। আর আমি নিজে ইসমে আজম পাঠ করে আমার 400 মতান্তরে 600 তফসিরের ভিতরে এসেছে, হাদিস শরীফ এসেছে, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফের ভিতরে আল্লাহ নবী বলছেন, আমি জিবরিলকে বাস্তব চোখে যখন দেখেছি, ও চেহারাটা দেখে দেখলাম তার গায়ে ডানা লাগানো রয়েছে 600। কটা? 600 ডানা তার গায়ে লাগানো আছে। ও সব ডানাগুলো যখন লম্বা করে দিয়ে একবার নাড়া দেয়, লক্ষ লক্ষ মাইল এক নাড়ায় পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমি আমার ডানা মিলে ওই বোরাকের পিছনে পিছনে যাব, কারণ আপনি থাকবেন বোরাকের পিঠে, আপনার আগে গেলে আপনার মর্যাদা নষ্ট হবে। এই জন্য আমি আপনাকে সামনে রেখে বোরাকের পিছনে পিছনে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাড়াতাড়ি উঠে পড়ুন, আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ হুকুম করেছে, আমাকে নিয়ে যাওয়ার দায়িত্ব দিয়েছে। পয়গম্বরের বয়স তখন হলো 53 বছর। কত বললাম? 53 বছর তখন পয়গম্বরের বয়স। এই 53 বছর বয়সে রজব মাসেই নবীজি মেরাজ করলেন, আল্লাহর সঙ্গে দিদার করে ফিরিয়ে আসলেন। ফিরিয়ে আসার 1.5-2 মাস, মতান্তরে 3 মাস, মানে রজবের পরে শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই কত মাস বাকি। তো মাস 3 পরেই আল্লাহ পাক পয়গম্বরকে বললেন, মক্কার মানুষ আপনারে আবার মারবে, আবার গালি দেবে, হাটখুড়ো বলবে, নিবংশে বলবে, রাখাল বলবে, মূর্খ বলবে। আমি আল্লাহর পছন্দ করি না, কারণ আমার চেহারা আপনারে দেখিয়ে কলিজা তুষের আগুন যখন সব নিবারণ করে দিয়ে দিলাম, মক্কার মানুষের গালি গালাজা শুনতে দেব না, মারধর আপনাকে আর খেতে দেব না। এই বছরের ভিতরেই আপনাকে মাতৃভূমি মক্কা ছেড়ে উত্তর দিকে 650 কিলোমিটার রাস্তা, আপনার নানার বাড়ির দেশ, আব্দুল ওয়াহাব জহুরির দেশ, এই দেশে আপনারে আমি আসতে বলবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
আমার ভাইরা, পয়গম্বর বললেন মাবুদের কাছে যেতে হবে। জিবরিল বললেন না। বলে তাহলে একটু অপেক্ষা করে সময় দাও, আমার দেহ পিঞ্জরটা একটু পবিত্র বানিয়ে নেই। কারণ আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন, আল্লাহ নিজে পবিত্র, তাই পবিত্র বান্দা বান্দীদের পছন্দ করেন বেশি। এই জন্য আমি মোহাম্মদ ঘুমিয়েছিলাম, আমার দেহটা নাপাক হয়ে গেছে, এই জন্য আমার দেহটা আমি একটু পবিত্র বানাবো। ইসলাম শরীয়তের বিধান হলো পেশাব করলে দেহ নাপাক হয়, পায়খানা করলে দেহ নাপাক হয়, স্বামী স্ত্রী মিলন করলে দেহ নাপাক হয়, মদ খেলে দেহ নাপাক হয়, নেশাকর বস্তু পান করলে মস্তিষ্ক বিগড়ে গেলে দেহ নাপাক হয়, ঘুম থেকে উঠলে দেহ নাপাক হয়। আমার ভাইরা, কিছু কিছু ক্ষেত্রে মানুষের দেহ নাপাক হয়। এই নাপাক দেহ পাক বানানোর জন্য গোসলের নিয়ম আছে, আবার ওযুর নিয়মও আছে। এমন কিছু কাজ আছে শুধু ওযু করলে দেহ পাক হবে না। যেমন আপনি যদি মদ খান, ওযু করলে দেহ পাক হবে না, আপনাকে গোসল করতে হবে। যদি স্বামী স্ত্রী মিলন করেন, ওযু করলে দেহ পাক হবে না, গোসল করতে হবে। আমার ভাইরা, এইভাবে পৃথিবীতে কিছু কিছু কাজ আছে যে কাজগুলো করলে গোসল প্রয়োজন, আবার কিছু কিছু কাজ আছে সেগুলো গোসল না করে ওযু করলে দেহ পবিত্র হয়ে যায়। ঘুম থেকে উঠলে শুধু ওযু করলে হবে, পেশাব করলে ওযু করলে হবে, পায়খানা করলে ওযু করলে হবে, ঘুম থেকে উঠলে ওযু করলে হবে, তখন আর গোসলের কোনো প্রয়োজন হবে না। আল্লাহর পয়গম্বর বলেন একটু ওযু করিনি, আমাকে একটু জমজম কূপের ধারে যেতে যাও। মাকাম ইব্রাহিম বলে যে গোলার মতো, ধানের গোলার মতো যে ঘরটি আছে কাবার চাতলে, এই ধানের গোলার মতো ঘরটার পাশেই হলো জমজম কূপ। বর্তমানে এখন তারা হাজিদের দেখতে দেয়া হয় না। 2004 সাল পর্যন্ত পৃথিবীর সব দেশের হাজিদের এই জমজম কূপ দেখার সুযোগ দিয়েছিল সৌদি সরকার। 2004 সাল পর্যন্ত হাজিরা যখন মক্কা শরীফে যেত, তারা জমজম কূপ দেখতে ইচ্ছা করলে জমজম কূপ দেখতে পেত। কাবার চাতলের তলায় আছে জমজম কূপ। আমাদের পূর্ব দিকে একটা সিঁড়ির ধাপ কাটা আছে, গুনতে গুনতে আমি দেখলাম 23টা ধাপের সিঁড়ি ভাঙতে হয়। কাবার চাতল থেকে নিচের দিকে নামতে হয়। 23টা ধাপের সিঁড়ি ভাঙলে একটা লম্বা চাতল তলায় পাওয়া যায়। ওই চাতল দিয়ে 60 ধাপ পায়ে হেঁটে গেলে জমজম কূপের গোড়ায় যেয়ে হাজির হওয়া যায়। বোঝা গেল? 23টা ধাপ সিঁড়ি ভেঙে নিচে নামলে একটা ফাঁকা চাতল, এই ফাঁকা চাতল দিয়ে হেঁটে যেতে হবে 60 ধাপ। 60 ধাপ হেঁটে গেলেই জমজম কূপের গোলাকার কূপটা বানানো আছে, পাথর দিয়ে ব্যারিকেড করে ঘেরা। আমার ভাইরা, এই কুয়ার গোড়ায় যাওয়ার সুযোগ হয়। ওই পাথর দিয়ে গোলাকার করে কুয়াটা বানানো, তার উপর আবার কাঁচ দিয়ে ঘেরা আছে। বর্তমানে কোনো মানুষ যাতে তার ভিতরে থুতু টুতু ফেলতে না পারে, ভিতর থেকে কোনো কিছু যেন নোংরা জিনিস ফেলতে না পারে, এজন্য কাঁচ দিয়ে ঘেরা আছে। তবে এখন আর হাজিদের দেখতে দেয়া হয় না, 2004 সাল থেকে বন্ধ করে দেয়া হয়েছে। আমি প্রথম যে বছর গিয়েছিলাম মক্কা শরীফে হজ পাক করতে, সালটি ছিল 2002 সাল। কথা বললাম 2002 সালে প্রথম যখন গেলাম মক্কা শরীফে, হাজিরা দেখছি নামছে, কিন্তু ওতলা যে জমজম কূপ গেলে দেখতে পাওয়া যায় এটা আমি জানতাম না। দেখছি নামছে, কিছু মানুষ আর উঠছে। আবার কোথায় যাই একটু দেখে আসি, একটু বিভিন্ন জিনিস দেখার শখ ইচ্ছা ছিল। কম বেশি মক্কা শরীফে 12 কিলোমিটার পর্যন্ত রাস্তা আমি পায়ে হেঁটে হেঁটে ঘুরেছি। 12 কিলোমিটার পর্যন্ত পাহাড়ি এলাকায় ঘুরে ঘুরে দেখেছি। পয়গম্বর যেখানে 53 বছর বয়স পর্যন্ত যে দেশে হেঁটে হেঁটে বেরিয়েছেন, নবীজির বহু স্মৃতি চিহ্ন মক্কা নগরীতে বিদ্যমান। এগুলো হাঁটলে ঘুরলে দেখতে পাওয়া যায়। কিন্তু অধিকাংশ হাজি, শতকরা 98 বললে ভুল হবে না, শতকরা 98% হাজি এসি ঘরের ভিতরে ঢুকলে আর বাইরে বার হয় না। কারণ প্রত্যেকটা হাজিদের জন্য এয়ার কন্ডিশন এসি ঘর, আর এসি ঘরে ঢুকলে আর রোদ্রে কেউ বার হতে চায় না। যারা একটু স্বস্তি শান্তি পেতে চায় তাদের নসিবে নবীজির বাস্তব জীবনের স্মৃতি চিহ্ন দেখা তাদের নসিবে আর জোটে না। তো 2002 সালে আমি প্রথম যেদিন কাবার চাতলে দিয়ে ওই জমজম কূপ দেখতে গেলাম, পরে যতদিন ছিলাম টোটাল 34 দিনের মতো মক্কা শরীফে ছিলাম।
আর 10 দিনের মতো মদিনা শরীফে ছিলাম। এই 34 আর 10 44 45 দিনের দিন আবার আমাদের দমদম এয়ারপোর্টে ফিরিয়ে দিয়েছিল সরকার বাই প্লেনে করে। এই 34 দিনই আমি যখন এই পিপাসা লাগতো জমজম কূপের গোড়ায় যে পানি পান করার চিন্তা নিতাম। যখন এই পিপাসা লাগতো সাইডে সব ট্যাপ লাগানো আছে কাবা শরীফের সাইডে, জমজম কূপ থেকে মেশিনের মাধ্যম দিয়ে পানি তুলে সাইডের ট্যাপে সব পানি ভরা। আপনি ট্যাপ মোড়া দিলে পানি পাবেন, কিন্তু আমি মনে মনে চিন্তা করলাম পাইপের মাধ্যম দিয়ে ট্যাপে পানি ভরে দিয়েছে, ওই ট্যাপের পানি আর খাবো না, একেবারে কুয়ার গোড়ায় যেয়ে খাবো। এই চিন্তা নিয়ে 34 দিন ওই জমজম কূপের গোড়ায় নেমে যেতাম পিপাসা লাগলে। 23টা ধাপ সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে, আর 60 ধাপ পায়ে হেঁটে এগিয়ে যেতে হবে কাবা শরীফের দিকে গেলে। ওখানেই জমজম কূপের গোড়া, ঠিক কোমর সমান পাথর দিয়ে উঁচু করে ঘেরা, তার উপরে কাঁচ লাগানো, আর পাশেই রয়েছে ওখান থেকে পাইপ লাইনের ট্যাপ, একেবারে কুয়ার গোড়ায় ট্যাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। 2007-এ যখন গেলাম, যেই হাজার চেষ্টা করলাম কাবা শরীফের চাতরে, সেই সিঁড়ির গেট আর নাই, অটোমেটিক সৌদি সরকার বন্ধ করে দিয়েছে 4 সালে। আর আমি দ্বিতীয়বার গেলাম যখন 2007-এ, জমজম কূপ আর হাজিদের নসিবে দেখা জোটে না, এখনো আর দেখা জোটে না, সরকার আর দেখতে দেয় না। যাই হোক, আল্লাহর পয়গম্বর ওই কুয়ার ভিতরে বালতি দড়ি ফেলে দিয়ে দিলেন রাতের বেলা। বালতি দড়ি ফেলে দিয়ে একটু পানি উঠালেন, সেই পানি দিয়ে দেহটা উজু করে পবিত্র বানিয়ে নিলেন। পবিত্র বানিয়ে নিয়ে বলেন, ইযহাব ইয়া কি রুহুল আমিন, ও ভাই জিবরিল গো, আল্লাহ নূরে তাজুলি চেহারা দর্শন করব, তোমার মুখে খবর শুনে কলিজা আমার আনন্দে আত্মহারা হয়ে গেছে, কলিজা আমার ভরপুর হয়ে গেছে গো ভাই জিবরিল, তাড়াতাড়ি নিয়ে চলো, আমি পাগল পারা হয়ে যাচ্ছি মাহবুদের দেখবো বলে। যে আল্লাহর কথা মক্কার মানুষের কাছে বলতে, যে তাইফের মানুষের কাছে বলতে, যে কুবা বসরা মানুষের কাছে বলতে, যে আমি মার খেয়ে খেয়ে সারাটা দেহ, আমি একেবারে বসন্তের দাগের মতো সারা দেহ দাগ করে দিয়েছি, ঘা বানিয়ে দিয়েছি। সেই মাহবুদ আজ আমার সঙ্গে সাক্ষাৎ করবেন, আমার দুঃখ কথা শুনবেন, মুসিবতের কথা শুনবেন, অভাবের কথা শুনবেন, আমার একটু তাড়াতাড়ি করে নিয়ে চলো। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইরফা, উঠে পড়ুন এই বোরাকের পিঠে। আল্লাহ নবী বলছেন, জিবরিল গো, এই চতুর্পাদ যন্ত্রের ভিতরে উঠতে হবে। জিবরিল বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, এর গায়ে দুখানা ডানা আছে, উঠে বললে আপনাকে উড়িয়ে নিয়ে চলে যাবে মহাশূন্য, কোনো অসুবিধা হবে না। আর আমি গাইডম্যান হিসেবে আপনার পিছনে পিছনে যাব, কোনো অসুবিধা নাই, নিশ্চিন্ত মনে, ওয়ালা তাহজান ওয়ালা তাখাফ, কোনো ভয় নাই, চিন্তা নাই, নিশ্চিন্ত মনে উঠে পড়ে। আল্লাহ নবী আল্লাহ দেখবে বলে পাগল পারা হয়ে যায়। যেই বোরাকের পিঠে উঠতে গেল, বোরাক পাছা ঘুরিয়ে অন্যদিকে পাছা ঘুরিয়ে নিয়ে গেল। ঘোড়ার পিঠে উঠতে গেলে ঘোড়াটা একটু দাঁড়িয়ে থাকতে হবে না, হবে না। ও যদি চলাফেরা করে ওঠা যাবে ঘোড়ার পিঠে, উট যদি চলাফেরা করে ওঠা যাবে তার পিঠে, হাতি যদি চলাফেরা করে ওঠা যাবে তার পিঠে। একটু দাঁড়াতে হবে, এবং যিনি উঠবেন তার ওঠার একটু সুযোগ করে দিতে হবে। তো নবী বলছেন, একটু মাজা নিচে করলে আমারে পাউসি করে উঠতে সুবিধা হতো, কিন্তু তো পাছা ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, আমার তো উঠতে দিচ্ছে না। এ ভাই জিবরিল, কি রকেট তুমি এনেছো আমারে মাহবুদের কাছে নিয়ে যাওয়ার জন্য? গাড়ি আসলেই তো আমারে নিতে চায় না। জিবরিল বলছেন, কুমিয়া কি মোহাম্মদ, ও ভাই মোহাম্মদ, একটুখানি দাঁড়ান। রাতের বেলা জান্নাত থেকে এনেছে এই পশুটারে, তার পিঠে কে চাপবে কে উঠবে এটা তার বলা হয়নি। এই জন্য আপনাকে সাধারণ মানুষ মনে করে ও জান্নাতের পশুর দাম বেশি, মর্যাদা বেশি, এই চিন্তা ভাবনা করে আপনাকে পিঠে উঠতে দিচ্ছে না। রাতের বেলা আপনাকে হাতিমের ভিতরতে উঠিয়ে আনলাম, জমজম কূপের পানি দিয়ে আপনি ওযু করে দেহটা পবিত্র বানিয়ে নিলেন। এবার মাহবুদের সঙ্গে দর্শন করতে যাবেন, কিন্তু আপনাকে পিঠে উঠতে দিচ্ছে না। পৃথিবীর সাধারণ মানুষ মনে করে, ইয়া রাসূলুল্লাহ একটু দাঁড়ান, আমি ওর একটু তত্ত্ব দেই, কে আজ ওর পিঠে উঠবে। জিবরিল বলছে, আইয়ুহাল বুরাক, এ জান্নাতের পশু, তুমি কি জানো আজ তোমার পিঠে কে চাপবে? বুরাক বলছে, লা ইয়া কি জিবরিল,
রাতের বেলা জান্নাত থেকে পৃথিবীর জমিনে এনেছেন, একটা ঘরের সামনে আমারে দাঁড় করিয়ে রেখেছেন, তারপর একজন ব্যক্তিকে ঘুম ভাঙিয়ে টেনে তুলে আপনি আমার পিঠে উঠতে বলছেন। আমি আল্লাহর জান্নাতের নামি দামি পশু, আমার নাম বোরাক, আমার সম্মান কত, মর্যাদা কত, দাম কত। আর একটা মানুষ উঠবে আমার পিঠে। মানুষ তো সব পৃথিবীতে আল্লাহর হুকুমের খেলাপ করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে না, আল্লাহর হুকুমের মান্যতা দেয় না। আর সেই মানুষ আমার পিঠে উঠবে, আমি এটা পছন্দ করি না, যাতে আমার পিঠের মর্যাদা নষ্ট হয়ে যাক, তাই আমি পাছা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি। জিবরিল বলে, বোরাক তুমি শোনো, আল্লাহ যারে না বানালে তোমাকেও পর্যন্ত বানাতো না, জান্নাতের পশু হয়ে বিচরণ করার সুযোগ তোমারে দিত না, সেই ব্যক্তি আজ তোমার পিঠে উঠবে। ইনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইনি হলেন দয়ার সাগর, করুণার আধার, সমস্ত পয়গম্বরের শেষ পয়গম্বর, সেরা পয়গম্বর হলেন যিনি, নাম হলো তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি তোমারই পিঠে উঠবে। তোমার পিঠের দাম কত বাড়বে তুমি জানো? এ বোরাক তুমি জানো তোমার মর্যাদা, দাম জান্নাতের সমস্ত পশুদের কাছে কত শ্রীবৃদ্ধি হবে? পোশাক বলে, লা ইয়াকিরুহুল আমিন, আল্লাহর ফেরেশতা জিবরিল জানি না। জিবরিল বলছেন, তোমার দাম জান্নাতের সমস্ত পশুর থেকে হবে বেশি। জোরে বলুন সুবহান। জিবরিল বলছেন, তোমার দাম জান্নাতের সমস্ত পশু পাখির থেকে বেশি মর্যাদাবান, দাম বেশি হবে। বোরাক বলছেন, তাই যদি হয়, আজকে রাতের বেলা আল্লাহ যারে না বানালে কিছুই বানাতেন না, সব পয়গম্বরের সেরা পয়গম্বর করে যারে বানিয়েছেন, তিনি আমার পিঠে উঠবেন। আমি তত্ত্বটা শুনে খুশি। তো এই রাতের বেলা সব সৃষ্টি ঘুমিয়ে আছে, গভীর রাত, রাত্র দ্বীপ্রহরের পর সব সৃষ্টি দেহের ক্লান্তি দূর করার জন্য ঘুমিয়ে পড়েছে। আর এখন এই রাতের বেলা মুহাম্মদ রাসূলুল্লাহর নাম আমার কাছে আপনি বললেন, আমি শুনলাম, ইনি আমার পিঠে চেপে মাহবুদের সঙ্গে দিদার করতে যাবে। দুনিয়ার কোন সৃষ্টি তো দেখতে পাবে না, হুরগেলেমান দেখবে না, ফেরেশতারা দেখবে না, দুনিয়ার কোন জীবজন্তু কীট পতঙ্গ দেখতে পাবে না, সব রাতের গভীর বিশ্রাম করছে, ঘুমিয়ে আছে। আমার পিঠে উঠে সাইয়্যিদুল আম্বিয়া চলে যাবে আল্লাহর সঙ্গে দিদার করতে। আমি এটা পছন্দ করি না। আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে আমার পিঠে নিয়ে তার উদ্দেশ্য সফল করাবো, গন্তব্যস্থানে পৌঁছে দেব। তো আমার একটা দাবি আছে, রাতের বেলা কাবা আর চাতলে দাঁড়িয়ে আমার একটা দাবি আছে। আমার দাবিটি কি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মেনে নেবে? জিবরিল বলছে, মা সালাকা ইয়া বুরাক, এ বুরাক কি তোমার দাবি বলো? বুরাক বলছে, আমার দাবি হলো, আল্লাহ যেদিন দুনিয়া ধ্বংস করবেন, কিয়ামত সংগঠিত করবেন, কোটি কোটি মানুষ যেদিন হাসরের মাঠে হাজিরি দেবে, সেই দিন মুহাম্মদ রাসূলুল্লাহ তার উম্মতের উপকারের জন্য হাসরের মাঠে ঘুরে ঘুরে বেড়াবে। একবার মিজানের পাল্লায় যাবে, একবার পুলসিরাতের কাছে যাবে, একবার জাহান্নামের দরজার কাছে যাবে। উম্মতরা জাহান্নামে ফেরেশতারা ঢুকিয়ে দিচ্ছে কিনা, মিজানের দাড়ি পাল্লায় যাবে, আমার উম্মতের নেকি বদির হিসাবটা ঠিক মতো হচ্ছে কিনা, ফেরেশতারা কোনো দুর্ব্যবহার করছে কিনা। আবার পুলসিরাতের কাছে যাবে, আমার উম্মতেরা শেখো পেরুতেজি জাহান্নামের আগুনে পড়ে যাচ্ছে কিনা। এই জন্য নবী হাসরের মাঠে দৌড়াদৌড়ি ছুটাছুটি করবেন। একবার এক এক জায়গায় যাবেন উম্মতদের উপকারের জন্য। সেদিন নবীর ব্যস্ততা সব পয়গম্বর দেখবে, পয়গম্বর উম্মতরা দেখবে। ওই দিন দিবালোকে দিনের বেলা সূর্য উদয় হবে, 50,000 বছরের লম্বা দিন একটা দিন হবে। ওই দিন মুহাম্মদ রাসূলুল্লাহ কোন জানের পিঠে না চেপে আমার পিঠে চেপে যদি হাসরের ময়দানে, হাসরের মাঠে উম্মতদের উপকারের জন্য যদি দৌড়াদৌড়ি ছোটাছুটি আমার পিঠে উঠে করে, আমি সেদিন সন্তুষ্ট হব, খুশি হব। আমার মর্যাদা যে সব পশুদের থেকে সেরা, সেদিন দুনিয়ার কোটি 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 মানুষ দেখার সুযোগ পাবে। নবীকে একটু বলুন, হাসরের মাঠে, কিয়ামতের মাঠে, দিবালোকে দিনের বেলা নবী আমার পিঠে চেপে একটু ঘুরবেন কিনা? আমার ভাইরা, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, বোরাক পাছা ঘোরাচ্ছেন কি জন্য? আমি তথ্যটা আপনাকে এবার বলছি। নবী বললেন, বলো।
বলছে উনি আপনাকে পিঠে করে নিয়ে হাসরের মাঠে মিজানের দাড়ি পাল্লায় তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য, পুলসেরাতে নিয়ে যাওয়ার জন্য, জাহান্নামের দরজার কাছে নিয়ে যাওয়ার জন্য, আপনার উম্মতেরা যাতে বিপদগ্রস্ত না হয় তাই দৌড়ে দৌড়ে এক নিমেষে চলে যাবেন সেই সব জায়গায়। আর সব নবীর উম্মতরা হাসরে দাঁড়াবে, কোটি কোটি মানুষ সেদিন সূর্যের রৌদ্রতাপে দগ্ধ হবে। সেদিন আপনি চেপে থাকবেন ওই বোরাকের পিঠে। এইটাই উনি দেখাতে চাইছেন মর্যাদা সম্মান শ্রীবৃদ্ধির জন্য। আল্লাহ নবী বলছেন আমার উম্মতের উপকার হবে, আমার উপকার হবে। তাড়াতাড়ি জায়গা পরিবর্তন করে আমার অন্য অন্য জায়গায় যদি নিয়ে যায়, আমি সেদিনও এই বোরাকের পিঠে চেপে আমার উম্মতদের উপকারের দায়িত্ব পালন করব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার উম্মতের উপকার যখন করবে অবশ্যই আমি এই উপকার থেকে আমার উম্মতদের বঞ্চিত করব না, আমি বোরাকের পিঠে চাপবো। জিবরিল বলছেন তোমার দাবি আল্লাহ পয়গম্বর কবুল করে নিয়েছেন। বোরাক সঙ্গে সঙ্গে মাজা নিচু করে দিল, পাছাটা একটু নিচু করে দিল, দিয়ে বলল ইরফা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিঠে উঠে পড়ুন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, পয়গম্বর বোরাকের পিঠে চেপে বসেছেন। বোরাক দক্ষিণ দিকে পাছা দিয়ে, উত্তর দিকে মুখ দিয়ে, কাবা চাতালের পূর্ব দিকে আমাদের দিকে। আমার ভাইরা, ওই মাকাম ইব্রাহিমের ঘরের পাশে বোরাক দাঁড়ানো, দরজার সামনে দাঁড়ানো। আল্লাহ নবীকে পিঠে তুলে নিয়ে একবার ইসমে আজম পাঠ করে 4 পা তুলে লাফ দিলেন। দেখবেন গরু, ঘোড়া, ছাগল এরা যখন খুব দ্রুত দৌড়ায়, দেখবেন 4 পা একসঙ্গে তুলে তুলে দৌড়ায়। আর হেঁটে হেঁটে যখন যায় 2 পা সামনে তোলে, পরে আবার 2টো পিছন থেকে তুলে সামনের পায়ের পাশে দেয়, সামনের পা 2টো আবার সামনে দেয়। এইভাবে আস্তে আস্তে যখন যায় 2 পা তুলে তুলে হাঁটে। আর যখন দ্রুত ছোটে দেখবেন তখন লেজ তুলে যখন দ্রুত ছোটে 4 পা তুলে একসঙ্গে ছুট দেয়। ঠিক বললাম না ভুল বললাম? 4 পা তুলে ছুট দেয়, একসঙ্গে 4 পা তুলে দৌড়ায় লেজ তুলে। বোরাক ওই রকম 4 পা তুলে একবার লাফ দিল ডানা মেলে। আর কাবা শরীফের চতুর্দিকে পাহাড়, তখন কোনো হেরেমের মসজিদ হয় নাই। এখান থেকে বহুত দিন আগের কথা, 1450 বছর আগের কথা। তখন হেরেমের মসজিদ কমপ্লিট হয় নাই, শুধু কাবা শরীফের চাতল ছিল। সেখানেই মানুষের আসতো, নামাজ পড়তো কাবা শরীফকে সামনে রেখে। আর ওই পাহাড়ের উপর দিয়ে উড়িয়ে চলে গেল 650 কিলোমিটার রাস্তা এক লাফের মাধ্যম দিয়ে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের দেশের গরু, ছাগল, ভেড়া, দুম্বা যদি লাফ দেয় কমাইল যাবে, কমাইল যেতে পারবে এক লাফে। 3 ফুট 5 ফুট জোরে যদি লাফ দেয় তো 3 ফুট 5 ফুট যাবে। কিন্তু এই বোরাক নামের পশুটি জান্নাতি পশু, 4 পা তুলে একবার লাফ দিল, একে লাফে চলে গেছে উত্তর দিকে 650 কিলোমিটার রাস্তা। এছাড়াও হয়তো আরো বাড়তি যেত, কিন্তু জিবরিল স্টারিং এর ব্রেক চেপে দিয়েছে। মানে চতুষ্পদ জন্তুর পিঠে যখন কোনো সোয়ার থাকে, মানে সোয়ারের পিঠে যখন কোনো সোয়ারি থাকে, ওর হাতে দেখবেন লাগাম থাকে। লাগাম বাঁদিকে টানলে ও বাঁদিকে ঘুরে যায়, ডান দিকে টানলে ডান দিকে ঘুরে যায়। মানে নাকালের মাধ্যম দিয়ে একটা লাগাম হাতে রেখে দেয়, যেদিকে টানে মাথা সেই দিকে ঘুরে চলে যায়। তো জিবরিল আমিন সোজাসুজি টান দিয়েছে। ও তখন ওই যে উড়িয়ে যাচ্ছিল, 4 পা তুলে একবার লাফ দিয়ে জিবরিল লাগাম টেনে ধরেছে, সঙ্গে সঙ্গে জমিনে দাঁড়িয়ে গেছে। এক লাফে চলে গেছে 650 কিলোমিটার রাস্তা রাতের বেলা। যাওয়ার পরে জিবরিল লাগাম টেনেছে, গাড়ি ব্রেক কষলে যেমন গাড়ি দাঁড়িয়ে যায় ওই রকম বোরাক দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবীটাকে বলছেন জিবরিল, মাহবুবকে দেখবো, আল্লাহর সঙ্গে গল্প করবো, আল্লাহ নূরে তাজুলের চেহারা দর্শন করে জীবন ধন্য করব। জীবনের দুঃখ দুর্দশা অভাবের কথা বলবো, ঘাত প্রতিঘাতের কথা বলবো। হঠাৎ কেন রাত্রির বেলা গাড়ি থামিয়ে দিলে? জিবরিল বলে পয়গম্বর, আমি আমার নিজের ইচ্ছায় গাড়ি থামাই নাই। যদি আমি ড্রাইভার, আপনি হলেন যাত্রী, তো আমার কর্তব্য আছে বাম্পার দেখলে গাড়ি একটু স্লো করতে হবে, গাড়া গাড্ডা দেখলে গাড়ি স্লো করতে হবে, প্রয়োজন হলে গাড়ি রাখতেও হয়। এই জন্য আল্লাহর কিছু নির্দেশ আছে পৃথিবীতে।
নির্দেশগুলো বাস্তবে রূপদান করতে যে আমাকে এখানে গাড়ি রাখতে হয়েছে, অন্যথায় একটা না আপনারে মাহবুদের দরবারে নিয়ে যেতাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন, ভাই জিবরিল, এখানে গাড়ি রাখার কারণ কি? এই রাতের বেলা জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, গাড়ি রাখার কারণ যদি শুনতে চান, গাড়ি থেকে একটু নিচে নেমে দাঁড়াতে হবে। এই গাড়ি এখানে লাগাম টেনে কেন দাঁড় করালাম, যদি জানতে চান তাহলে এখানে একটু গাড়ির পিঠ থেকে নেমে নিচে দাঁড়াতে হবে। নিচে নেমে না দাঁড়ালে আমার পক্ষে তথ্য পরিবেশন করা সম্ভব হচ্ছে না। নবী বলছেন, রাতের বেলা কোথায় কোন দেশে এসে তুমি গাড়ি এখন হল করিয়েছো, দাঁড় করিয়েছো তো জানি না, আর নিচে না নামলে তুমি তথ্য দিতে পারবে না। জিবরিল বলল, লা ইয়া রাসূলুল্লাহ, নিচে নেমে না দাঁড়ালে তথ্য দেওয়া অসম্ভব, আমি তথ্য দিতে পারবো না। নবী বললেন, তাহলে তাড়াতাড়ি নামি, কারণ যত দেরি করব আমার মাহবুদের নূরে তাজুলের চেহারা দর্শন করতে আমার দেরি হয়ে যাবে। এই জন্য তাড়াতাড়ি নামি। আল্লাহ নবী বোরাকের পিঠ থেকে নামলেন। যেই নিচে নেমে দাঁড়িয়েছেন পয়গম্বরকে জিবরিল আমিন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই যে জমিনে নেমে দাঁড়িয়েছেন, জায়গাটা কোন জায়গা কি চেনেন? আল্লাহ নবী বলছেন, একে তো রাতের বেলা, আধার অন্ধকার গভীর রাত, তারপর কোন দেশে এনে আপনি আমাকে রকেটে করে এনে নামিয়েছেন, আমি কি করে বলবো রাতের বেলা? আমার তো চেনা জানা কোনো রাস্তা নয়। জিবরিল বলছেন, পয়গম্বর, আপনি নেমে দাঁড়িয়েছেন যে জায়গাটা কোন জায়গা আপনারে বলে দি। এই দেশটির নাম হলো ইয়াসরিব। কি নাম? এই দেশটির নাম হলো ইয়াসরিব। এটা হলো আপনার নানার বাড়ির দেশ, আপনার মা জননীর বাপের বাড়ির দেশ, আমিনার বাপের বাড়ির দেশ। এই দেশটির নাম হলো ইয়াসরিব। নবী বলছেন, জিবরিল গো, পুরানো ব্যথার কথা তুমি তুলে ধরলে। এই দেশে আমি একটা বার এসেছিলাম তাইফের দেশ থেকে মায়ের কাছে মক্কায় ঘরে ফিরে। মারে শুধু বারবার বলতাম, মা জননী। কত ব্যক্তিরা তাদের ছেলেদের কোলে তুলে নেয়, গালে চুমা দেয়, পকেট থেকে খরমা খেজুর খাবার বার করে খাইয়ে চিবিয়ে গালে দিয়ে দেয়, দিয়ে আবার তাদের পিতারা নিজেদের কাজে চলে যায়। বাচ্চারা তাদের হাতের খরমা খেজুর খাবার মিষ্টি নিয়ে খায় আর আনন্দ করে। ও মা জননী, আমার আব্বা আজ পর্যন্ত একটা দিন আমার সঙ্গে তাইফে দেখাও করতে গেল না, মক্কায় ফিরে আসার পরও আমার সঙ্গে দেখা করলো না। আমার আব্বা আইনা তাজাহাব কোথায় গিয়েছে একটু বলো। মামিনা বলছেন, বাবা, তোমার আব্বা সংসার নির্বাহের জন্য ব্যবসা করতে গিয়েছিল সিরিয়ার দেশে। নবী বলছেন, সব ব্যবসায়ীরা তো ব্যবসা করে টাকা পয়সা আয় করে ঘরে ফেরে, আমার আব্বা কি ঘরে ফেরে না? বলে, তোমার আব্বা একটু টাকার মায়া মহব্বত বেশি, বেশি বেশি আয় করার জন্য বিদেশে থাকে, বাড়ি আসে না। নবী বলছেন, সব ছেলেরা বাবার কোলে ওঠে, জীবনের দুঃখ দুর্দশা স্বভাব নিবারণ করে, তুষের আগুন নিবারণ করে। আমার জীবনের তুষের আগুন নিবারণ হলো না। এই জন্য আমি বাপকে যদি আমাদের দেশে ফিরে না আসে, আমি নিজে চলে যাব বাপের সঙ্গে, যে দেশে ব্যবসা করতে গেছে। মামিনা বলেন, হবে বাবা হবে, তুমি ছোট মানুষ, 6 বছরের ছোট্ট বাচ্চা, একটু বড় হও, তোমার আব্বার সঙ্গে দেখা করতে নিয়ে যাব আমি। 2 দিন 5 দিন 10 দিন যায়, আবার পয়গম্বর বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে পাহাড়ি এলাকায় যখন খেলা করে, হঠাৎ তাদের আপনজনেরা এসে যখন কোলে তুলে নেয়, চুমা দেয়, পকেট থেকে খাবার বার করে দেয়। নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাল ফাল করে তাকিয়ে তাকিয়ে দেখে, বলে, আহারে, আমার কত বন্ধুদের পিতা আসছে, চাচা আসছে, আপনজন আসছে, কোলে তুলে নেয়, খাবার দেয়, গালে চুমা দেয়, কপালে চুমা দেয়। আহারে, আমার দুঃখ নিবারণের কেউ নাই। কাঁদতে কাঁদতে দৌড়িয়ে বাড়ি এসে বলে, মা, আমার আব্বা টাকার মোহে পড়ে বিদেশে থাকতে পারে, বাড়ি ফিরতে না পারে, আমি মোহাম্মদকে জ্বালা সহ্য করতে পারি না, আমার নিয়ে চলুন, বাবার সঙ্গে সাক্ষাৎ করতে যাব। মামিনা একদিন শ্বশুর আব্বা জান আব্দুল মুত্তালিবের সঙ্গে কথা বলে আলাপ আলোচনা করে বললেন, মোহাম্মদ বড় ব্যস্ত হয়ে পড়েছে,
আমারে নিয়ে যেতে চাচ্ছে তার বাবার সঙ্গে সাক্ষাৎ করতে। আব্দুল মুত্তালিব বললেন, মোহাম্মদের বাবা মারা গেছে, তুমি কি তত্ত্ব দিয়েছো? বলে, লা ইয়া আবি, আমার স্বামী মারা গেছে, মোহাম্মদের কাছে তত্ত্ব দিই নাই। বলে, কেন? বলে, তত্ত্ব দিলে মোহাম্মদের মনটা খারাপ হবে, মনে তুষের আগুন জ্বলবে, হৃদয়ে অন্তরে আঘাত লাগবে যে বাবা দুনিয়ায় বেঁচে নাই, আমার আর জীবনে কোলে নেবে না, গালে চুমা দেবে না, কপালে চুমা দেবে না, খরমা খেজুর খাওয়াবে না। এই চিন্তা ভাবনা করে মোহাম্মদ কাঁদবে, চোখের পানি মোচন করা যাবে না। তা আমি তারে সান্ত্বনা দিয়ে বলেছি, ব্যবসা করতে বিদেশে গেছে, এখনো ঘরে ফেরেনি। তবে আপনার সঙ্গে বলছি, আমার স্বামীর কবর একটু মোহাম্মদকে দেখাবো, যদি অনুমতি দেন তাহলে এই মক্কা থেকে উত্তর দিকে 650 মাইল রাস্তা আমি চলে যাব একটু বাবার বাড়ির দেশে। আমার স্বামী আব্দুল্লাহ আবুয়া প্রান্তরে খেজুর বাগানের পাশে কবরস্থ হয়ে আছেন আমার দেওর ভাসুরদের মাধ্যম দিয়ে। আমার স্বামী কবরস্থ হয়ে আছে। বাবার বাড়ি যাব, 2-5 দিন 7 দিন থাকবো, বিশ্রাম নেব, তারপরে ফিরে আসার পথে বাবার কবর দেখিয়ে মনের দুঃখ নিবারণ করি আবার সঙ্গে নিয়ে বাড়ি ফিরব। আপনি এখন কাটছেন বাড়ির মালিক, কারণ স্বামী আমার নাই। আপনি অনুমতি দিলে আমার ছেলেটারে নিয়ে যে তার বাবার কবরটা একটু দেখাতে চাই। আব্দুল মুত্তালিব বললেন, নাম নাম ইয়া বিনতি, ও কন্যা সমতুল্য পুত্রবধূ, আমি তোমারে বঞ্চিত করব না। স্বামীর কবর কোন নারীর না দেখার ইচ্ছা হয়, এই জন্য তুমি যাও তোমার ছেলেটারে নিয়ে। তবে মরুভূমির রাস্তা, পাহাড়ি এলাকা, তুমি সুন্দরী যুবতী নারী, একটা মাত্র বাচ্চা তোমার হয়েছে, চেহারা সৌন্দর্য নষ্ট হয়নি, তোমার চেহারা সৌন্দর্যে ভাটা পড়েনি। মরুভূমির পথে, পাহাড়ি এলাকায় বিপদগ্রস্ত হতে পারো। বোকাটে যুবকেরা, চরিত্রহীন যুবকেরা, মদখোর মাতালেরা তোমার ক্ষতি করে দিতে পারে। এজন্য তোমার শিশু বাচ্চা মোহাম্মদকে নিয়ে একা যেও না, কারণ আমার একটা যুবতী মেয়ে আছে, নাম তার উম্মে আইমান, আবার আসাহুসিয়ার নামক টাইটেল 2য় বর্ষের কেতাবে পড়ানো হয়। এই কেতাবটির নাম হল আসাহুসিয়ার, বিশ্ব নবীর জীবনী গ্রন্থ। তাতে এই মেয়েটির নাম লেখা হয়েছে আতেকা। কি নাম বললাম? কোন বর্ণনাকারী সিরাতের কেতাবে, সিরাতে ইবনে হিশাম, সিরাতুন নবী, সিরাতে হালাবিয়া, এই সমস্ত কেতাবে মেয়েটির নাম লেখা হয়েছে উম্মে আইমান, আব্দুল মুত্তালিবের মেয়ে। আবার টাইটেল 2য় বর্ষে বিশ্ব নবীর জীবনী গ্রন্থ যে সিরাতের কেতাব পড়ানো হয়, এই কেতাবটির নাম হলো আসাহুসিয়ার। এই কেতাবে লেখক লিপিবদ্ধ করেছে নবীজির ওই যে ফুফু আম্মা ছিলেন, তার নাম ছিল আতেকা। একে সঙ্গে করে নিয়ে আমিনা মক্কার জমিন থেকে পাড়ি দিয়ে চললেন। এই 600 কিলোমিটার মতো রাস্তা, মদিনা থেকে মক্কার দিকে আসতে 75 থেকে 80 কিলোমিটার মতো রাস্তা আসলেই এই আবহাওয়া প্রান্তরটা পাওয়া যায়। বিশ্ব নবীকে নিয়ে সেই কবরের পাশে দাঁড় করিয়ে বলল, ইয়া ইবনি মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ, তোমার বাবার দেখার জন্য এত পথ পাড়ি দিয়ে এসেছ, গরম বালির উপরে দৌড়িয়ে দৌড়িয়ে পায়ের তলায় ঠসকা পড়ে গেছে, ঠসকাগুলো আবার গলে যেয়ে দগদগে ঘা হয়ে গেছে, তবু দৌড়ানো তুমি বন্ধ করো নাই। বাপের কোলে উঠবে বলে, বাপের মুখের চুমা খাবে বলে, বাপের মুখে সান্ত্বনা পাবে বলে দৌড়িয়ে দৌড়িয়ে এই পথ পাড়ি দিয়ে এসেছ। তোমার পায়ের তলার ঠসকাগুলো গলে যেয়ে দগদগে ঘা বেরিয়ে গেছে, তাও দৌড়ানো বন্ধ করে নাই। ওই যে উঁচু ঢিবি, বালির ঢিবি দেখতে পাচ্ছ মুহাম্মদ, ওই বালির ঢিবির তলায় আছে তোমার বাবা শুয়ে। যদি তুমি দেখতে চাও, তোমার বাবার কোলে উঠতে চাও, বাবার হাতের খরমা খেজুর যদি খেতে চাও, একটু ডাক দাও কবরের পাশে দাঁড়িয়ে। সিরাতে ইবনে হিশাম নামক কিতাবে লেখক লিপিবদ্ধ করেছেন, আল্লাহর নবী বাবার কবরের পাশে 6 বছর বয়সে দাঁড়ালেন। দাঁড়িয়ে এমন কান্না কাঁদতে লাগলেন, আব্বা আব্বা করে এমন দরদ ভরা মায়া ভরা ডাক দিতে শুরু করলেন। কিতাবে লেখকেরা লিখেছেন, আবহাওয়া প্রান্তরের খেজুর গাছগুলো বিশ্ব নবীর কান্নার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে খেজুর গাছও কান্না শুরু করে দিয়েছে। আর ডেকে বলে, আল্লাহ, আপনার হাবিবের পিতার কবর এখানে হবে। আমরা আগে যদি জানতাম এই আবহাওয়া প্রান্তর এলাকার খেজুর গাছ হতাম না।
পৃথিবীর সেরা পয়গম্বরের বাবাকে এখানে হারিয়ে রাখবে, আর পয়গম্বর বাল্যকালে 6 বছর বয়সে এইখানে কবর দেখতে এসে এত কান্না কাঁদবেন আব্বা আব্বা করে ডেকে ডেকে। আগে যদি জানতাম এই জায়গার খেজুর গাছ আমরা হতে চাইতাম না। আল্লাহ আমাদের জবান খুলে দাও, আপনার পয়গম্বর আর বাবারা আমরা তার একটু সান্ত্বনা দিয়ে চোখের পানি মোছনের চিন্তা ভাবনা করি। আমরা আর ধৈর্য ধরতে পারছি না, সহ্য করতে পারছি না পয়গম্বরের কান্না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের বাপ মারা গেলে, মা মারা গেলে ওই দিনটা একটু কাঁদি। 2-5 দিন 7 দিন পরে একটু সবরেসানি হলে মৌলবী যদি একটু কান্নারত ভাব নিয়ে দোয়া করে, তখনও 2-1 ফোঁটা চোখে পানি ঝরে। ঠিক বললাম না ভুল বললাম? তারপরে 2 মাস 6 মাস 1 বছর হয়ে গেলে বাপের নাম আর মনে নাই, মায়ের নামও আর মনে থাকে তো নাকি? আর মনে থাকে না। আরে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর কান্না ওই আবহাওয়া প্রান্তের বালিরাও পর্যন্ত সহ্য করতে পারিনি। সিরাতের কিতাবে লেখা হয়েছে বালিরাও পর্যন্ত আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, আল্লাহ আমাদের জবান খুলে দিন। আমাদের বুকের উপর আপনার পয়গম্বর দাঁড়িয়ে আব্বা আব্বা করে এমন মায়া ভরা দরদ ভরা কান্না ভরা আওয়াজ তুলছে, আমরা আবহাওয়া প্রান্তরে বাড়িগুলো পর্যন্ত সহ্য করতে পারছি না। আল্লাহ আমাদের জবান খুলে দিন, আপনার পয়গম্বরকে একটু সান্ত্বনা দেই, ধৈর্য ধরার উপদেশের কথা বলি। আমরা আগে যদি জানতাম আবহাওয়া প্রান্তরে পয়গম্বরের বাবা কবরস্থ হবে, এই জায়গার বালি আমরা হতে চাইতাম না। অন্য কোন জায়গার বালি বানাতেন, আমরা তাতেই খুশি হয়ে যেতাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আব্বা বলে বলে ডেকে ডেকে যখন কাঁদছে, মামিনা স্বামী হারা বিধবা, তিনি কাঁদতে কাঁদতে আছাড় খেয়ে পড়েছেন পয়গম্বরের পাশে স্বামীর কবরের ধারে। আল্লাহ নবী হঠাৎ করে একটা শব্দ শুনলেন, একটা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলেন। তিনি হলেন পয়গম্বরের মা। যেই পড়ে গেলেন একটা শব্দ হয়েছে, আল্লাহর পয়গম্বর একটু চোখ হালকা করে দেখলেন, তার জনম দুঃখিনী মা আব্বার কবরের পাশে গরম বালির উপরে শুয়ে পড়েছেন, নড়ে না চড়ে না, কোনো কথা বলে না। বিশ্ব নবী কান্না বন্ধ করে মায়ের পাশে মায়ের মা ধরে মাথা নাড়া দিচ্ছেন, এ মা জননী আর বাবার কাছে আসতে চাইব না, বাবার নাম আর করব না। আপনি গরম বালির উপরে শুয়ে থাকবেন না। গরম বালির উপরে আমি হেঁটে হেঁটে আমার পায়ের তলায় ঠোসকা পড়ে গিয়েছিল, গরম বালিতে দৌড়িয়ে দৌড়িয়ে ঠোসকাগুলো গলে যে দগদগে ঘা বেরিয়ে গেছে। শুধু বাবার কবর দেখব, বাবার চেহারা দেখব, বাবার কোলে উঠব, বাবার কাছে মনের দুঃখের কথা জানাবো, এই চিন্তা ভাবনা নিয়ে এত দূরের পথ মক্কা নগরী থেকে উত্তর দিকে চলে এসেছি। বালির উপরে আর আপনি শুয়ে থাকবেন না গো মা। আপনার পিঠেও ঠোসকা পড়বে, আপনার পায়েও ঠোসকা পড়বে, হাতও ঠোসকা পড়বে। সূর্য রৌদ্র তাপ দিচ্ছে, সারা মরুভূমি ফাঁকা, ছায়া নাই ছায়া নাই, কেবল বাবলা গাছ আর খেজুর গাছ ছাড়া। ও মা জননী, বাবার কবরটাও তো ফাঁকা জায়গায়। এখানকার বালি উত্তপ্ত হয়ে গেছে দুপুর রৌদ্রে, আর শুয়ে থাকবেন না, তাড়াতাড়ি উঠে পড়ুন, আমাকে নিয়ে একটু দাদুর কাছে নিয়ে চলুন। আমি আর আবহাওয়া প্রান্তরে আপনারে নিয়ে কোনোদিন এইভাবে কষ্ট দিতে আসবো না। বিশ্ব নবী মায়ের মাথা ধরে নাড়া দেয়, আল্লাহ নবীর মায়ের মাথা যেদিকে নাড়া দেয় সেদিকে ঘুরে যায়। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আম্মা আম্মা করে কান্না শুরু করে দিলেন। একদল ব্যবসায়ীরা ব্যবসা করে সিরিয়া থেকে ওই ইয়াসরিবের উপর দিয়ে চলে আসছিলেন মক্কা নগরীর দিকে। আসতে গিয়ে দেখেন একজন নারী উম্মে আইমান কিংবা আতেকা, আরেকজন হলেন নবীজির আম্মা জান, আর মুহাম্মদ রাসূলুল্লাহ মায়ের মাথার পাশে বসে বসে আম্মা আম্মা করে ডাকছেন। আতেকা ডেকে বলছে, মুহাম্মদ আর কান্না করে লাভ নাই, ও মুহাম্মদ আর কান্না করে লাভ নাই, তোমার মা তোমারও বাবার মতো ফাঁকি দিয়ে চলে গেছে। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মাথা ধরে নাড়া দিচ্ছেন, হাত ধরে টানছেন। মা যখন আর ডাক শুনছে না, বিশ্ব নবী ডাকে সাড়া দিচ্ছেন না, যুবতী নারী উম্মে আইমান মতান্তরে হযরতে আতেকা বুঝতে পারলেন নবীর মাও নবীরে ফাঁকি দিয়ে চলে গেছেন। আর ব্যবসায়ী এসে জিজ্ঞাসাবাদ করছেন, এখানে এই বাচ্চা ছেলেটা কেন কাঁদছে? বলেন আর বাবার কবর দেখতে এসেছিল মক্কা নগরী থেকে। বাবার কবর দেখতে এসে কান্না সহ্য করতে না পেরে ওনার মাও পৃথিবী থেকে ইন্তেকাল করেছেন। ব্যবসায়ী বলল, তাহলে তোমরা এখন যাবে কোথায়? বলে আমরা মক্কা নগরীতে যাব। বলে মক্কা তো এখান থেকে কম বেশি প্রায় 500 কিলোমিটার রাস্তা, এত দূরে তোমরা যাবে কি করে? আর এই যে মারা গেছে নারীটি, এনাকে কি নিয়ে যাবে না কি করবে? বলে আমি এখন দুশ্চিন্তার মাঝখানে পড়েছি, আব্দুল মুত্তালিবের কন্যা, এই নারীকে যদি কাঁধে করে নিয়ে যাওয়া হয় সেও তো দুষ্কর এবং লম্বা দূরের পথ, 10-15 দিন হেঁটে যেতে লাগবে, আর পচে গলে যাবে, দুর্গন্ধ হবে, পোকা হয়ে যাবে। এই মরা লাশ তো কাঁধে করে নিয়ে 10-15 দিন সূর্যের রৌদ্রে এই মরুভূমির রাস্তায় তো চলা যাবে না। বলে তাহলে অনুমতি দিলে ওই স্বামীর কবরের পাশে ওনার স্ত্রীকেও আমরা কবরস্থ করে যেতে পারি, যদি অনুমতি দাও। হযরত উম্মে আইমান মতান্তরে হযরত আতিকা বললেন, আমি একা, আপনারা যেটা বলছেন এটাই যথেষ্ট ভালো হবে। মরা মানুষ কাঁধে করে নিয়ে তো মক্কায় নিয়ে যাওয়া সম্ভব হবে না, আপনারা স্বামীর কবরের পাশে তার স্ত্রীকেও কবরস্থ করে দেন। এই জন্য পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর বাপ মার কবর আবহাওয়া প্রান্তরে একই জায়গায় পাশাপাশি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি মাকে কবরস্থ করলেন বাপের কবরের পাশে করে, আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ, আগে যদি জানতাম আমি মুহাম্মদ বাপারা এতিম, আর মা আমারে বাপকে দেখাতে নিয়ে আমাকেও আজকে এতিম করে রেখে চলে যাবেন, তাহলে আমি আর মায়ের সঙ্গে আসতাম না। আল্লাহ, এই মদিনার দেশ, ইয়াসরিবের দেশ হলো নিকৃষ্ট দেশ। এ দেশ আমার কাছে খারাপ দেশ হিসেবে বিবেচিত, কারণ এই দেশ কোনো বাচ্চার কান্নার দিকে লক্ষ্য করে না, বাচ্চার কোনো কান্নার দিকে একবার ফিরেও তাকায় না। আমি বাপারা এতিম, আমার মাকে সঙ্গে করে নিয়ে বাপের কবর দেখতে আসলাম, তবু এই দেশ আমার মাকেও কবরস্থ করে দিল। জীবনে আর কোনোদিন আমি ইয়াসরিবের দেশে আসবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী এই কথাটা বলেছিলেন। আল্লাহু আকবার। সব জলসায় কালেকশন করার তো সমস্যা খুব, প্রত্যেক জলসার দ্বিতীয়বার কালেকশন, একটা বক্তা রাখতে হবে আলাদা, কারণ কালেকশন করা আমার পক্ষে সম্ভব হয় না। আর আমি কালেকশনের জলসা যাই হয়, কিন্তু এই গ্রামে প্রতিটি প্রোগ্রামে এসে এই শেষবেলা বোঝা আমার ঘাড়ে চাপাবে, আর এই বোঝা টানতে হবে, এ তো সমস্যা খুব। যাই হোক, দেখতে দেখতে অনেক সময় হয়ে গেছে, একটা তো বাঁচতে যায়। 11টায় শুরু করেছিলাম, দেখতে দেখতে একটা বাজতে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি ইয়াসরিবে তার আসবো না, কিন্তু জিবরিল আমিন বলছেন, আপনি যেখানে বোরাকের পিঠ থেকে নেমে দাঁড়িয়েছেন এই দেশটা হলো ইয়াসরিবের দেশ। নবী বলছেন, আমি এই দেশে আসবো না বলে পণ করেছিলাম, আর সেই দেশে এনে তুমি আমার আজকে দাঁড় করিয়েছো আল্লাহ দেখার দিনে। জিবরিল বললেন, পয়গম্বর, আল্লাহর হুকুম হয়েছে তাই এনেছে, আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করি না। নবী বললেন, কি হুকুম হয়েছে বলো? বলে, আপনি যেখানে নেমে দাঁড়িয়েছেন এই জায়গাটা রাতের বেলা একটু ভালো করে দেখে নিন। আপনি মেরাজ করে আসার পরে মক্কা নগরীতে যখন ফিরে আসবেন, আল্লাহ কিছুদিন মক্কায় রেখে আপনাকে হিজরত করে এই নানার বাড়িতে সে আসতে বলবেন কলেমার দাওয়াত দেওয়ার জন্য। যে দেশ আপনার কাছে নিকৃষ্ট খারাপ হিসাবে বিবেচিত, মনে ব্যথা দুঃখ দেওয়া, এটা আপনার কাছে ধারণা, কিন্তু এই দেশটা আপনার মুখে হাসি ফুটাবে। আল্লাহর সঙ্গে দিদার করে আসার পরে বহু দেশে মক্কায় থাকতে কলেমার দাওয়াত দিতে গেছেন, কোন দেশের মানুষ কলেমা গ্রহণ করেনি। আর ইয়াসরিবে যখন কলেমার দাওয়াত দিতে আসবেন, হাজারে হাজার মানুষ আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে ঈমান এনে মুসলমান হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই দেশের মানুষই কলেমা পড়বে, আপনার মুখে হাসি ফুটাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। আর এই দেশে আপনি যখন আসবেন কলেমার দাওয়াত দিতে, এই দেশের জমিনে এই যেখানে দাঁড়িয়ে আছেন এই জায়গায় আপনার বসবাসের ঘর তৈরি হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বাকি জিন্দেগি যতদিন বাঁচবেন
এই দেশের জমিন আপনি ঘর বেঁধে বসবাস করবেন, আর যেখানে ঘর হবে সেই জায়গাটা এই জায়গা। নবী বললেন তাই নাকি? বলে না মহা, এই জায়গায় আপনার বাকি জিন্দেগি বসবাসের জায়গা হবে। আল্লাহ নবী বললেন আর কোনো তথ্য দেবে নাকি? এই আশ্রমের দেশে যদি দিতে চাও তাড়াতাড়ি দাও, আমি আল্লাহরে দেখার জন্য পাগল পারা হয়ে গেছি। জিবরিল বলেন পয়গম্বর এখন আরো দুটো তথ্য আপনাকে দেব। 2 নম্বরের তথ্য হলো পয়গম্বর আপনি শুনুন, এই যেখানে আপনি বসবাস করবেন ঘর বেঁধে কলেমার দাওয়াত দিতে এসে, এখানে আপনার একজন বিবাহিতা স্ত্রীর ঘর হবে এই জায়গাটা। তিনি অন্য কেউ নন, আপনার মহব্বতের সাথে প্রথম বয়স্কদের ভিতরে হাতে হাত দিয়ে কলেমা পড়ে মক্কা নগরীতে মুসলমান হয়েছিলেন যিনি, তার নাম হলো আবু বকর সিদ্দিক। তারই প্রাণ প্রিয় কন্যা যার নাম হলো উম্মুল মুমিনিন হযরতে মাইশাতুল হুমায়রা। আপনি মদিনায় আসার পরে আয়েশার সঙ্গে আপনার বিয়ে হবে, আর বিয়ের পর আয়েশাকে নিয়ে এই জায়গায় আপনি ঘর বেঁধে বসবাস করবেন 10 বছর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ক বছর? 10 বছর এখানে আপনি ঘর বেঁধে বসবাস করবেন, আয়েশাকে নিয়ে সংসার করবেন। নবী বলছেন আর কোন তথ্য দেবে নাকি? জিবরিল বলেন না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আরেকটা তথ্য আমারে জানিয়ে দিয়েছেন অ্যাডভান্স, যেটা পৃথিবীর কোনো মানুষ জানে না। আল্লাহ সব খবর জানেন, তিনি জানিয়ে দিয়েছেন এই আয়েশার ঘরের ভিতরে এখানেই বসবাস করতে করতে 10 বছর কাল অতিক্রান্ত যখন হবে, এখানেই আপনার মরণ হবে। আয়েশার ঘরের ভিতরে আপনার মরণ হবে, আর কিয়ামত পর্যন্ত আয়েশার ঘরের ভিতরে আপনাকে কবরস্থ হয়ে থাকতে হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা আমরা কেউ বলতে পারবো মরণ আমাদের কোন জায়গায় হবে? আমাদের কবর কোন বাসতলায় কোথায় হবে? আপনজন আত্মীয় স্বজনদের কাছে দায়িত্ব ছেড়ে দেয়া হয়, তারা যেখানে ভালো পছন্দ করবে মারা গেলে সেখানে কবর দেবে। আর আল্লাহ নবীজির জন্য অ্যাডভান্স সব তথ্য আগাম জানিয়ে দিয়েছেন। মরণের পরে দেখা গেল সব তথ্যগুলো বাস্তবে একই হয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইখান থেকে 3টি নিদর্শন দিয়ে বোরাকের পিঠে চাপিয়ে পয়গম্বরকে নিয়ে যাওয়া হয়েছিল ওই মাদানের দেশের তুর পাহাড় দেখাতে। তুর পাহাড়ে মুসা নবী যেখানে আল্লাহর সঙ্গে টেলিফোনে কথোপকথন করতেন, সেইখানে সেই জায়গাটা দেখা হলো। ওখানে একটা খেজুর গাছ এখনো দাঁড়িয়ে আছে বর্ণনাকারীদের মতে, যার বয়স হয়েছে বর্তমান 4500 বছর। কত বছর বললাম? 4500 বছর গাছটার বয়স। এই গাছের তলায় দাঁড়িয়ে মুসা নবী আল্লাহর সঙ্গে টেলিফোনে কথা বলতেন। পয়গম্বরকে সেটা দেখানো হলো, দেখিয়ে ওখান থেকে বোরাকের পিঠে চাপিয়ে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো। বাইতুল মুকাদ্দাসে পয়গম্বর ইমাম হলেন, আল্লাহর কোটি কোটি ফেরেশতারা মুক্তাদি হলেন। সমস্ত পয়গম্বর আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আসমান থেকে ছাড় দিয়ে নবীজির পিছনে ইক্তেদা করে মুক্তাদি হয়ে নামাজ পাঠ করে নবীজির ইমাম বানালেন। ওনারা সবাই নবীর মুক্তাদি হয়ে উম্মতি হিসেবে বিবেচিত হলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মানে সব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহায্য ছাড়া জান্নাতে যাওয়ার অনুমতি পাবে না, এটাও সেখানে আল্লাহ প্রমাণ করিয়ে সেরা নবীর মর্যাদা তাকে দিলেন। জোরে বলুন আমিন। আমার ভাইরা, দেখতে দেখতে 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, 2-4 মিনিট বাকি। আমরা দোয়ার দিকে গিয়ে যাব। তবে কর্তৃপক্ষরা আগামী বছর আবার এই প্রোগ্রাম করবে। গায়ে প্রোগ্রাম হলে মানুষের আনাগোনা একটু কম হয়, তো আল্লাহর অফুরন্ত রহমত। আমি যেটা ধারণা করে পারি নাই সেটা বাধ্য হয়ে বলছি যে আপনারা কম্বলের ভিতর থেকে উঠে এসে যা এরিয়া করে জায়গাটা বানিয়েছিল মোটামুটি ভরাট করে ফেলেছে। আমি নিজেও বিশ্বাস করতে পারিনি যে আজকের এই প্যান্ডেল ভর্তি হবে। এই শীতের রাতে পৌষ মাসে মোটামুটি ভর্তি করে ফেলেছেন। ঘন্টা 2 আলোচনা রাখলাম। আল্লাহ আবার যদি 4 চক্ষের মিলন ঘটান, আমি বাইতুল মুকাদ্দাস থেকে পরবর্তী ঘটনাগুলো আবার আলোচনা করতে, আলোকপাত করতে সচেষ্ট হব। এখন এই প্রোগ্রাম যে ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে, কষ্ট করে, মেহনত করে তারা এই প্রোগ্রামটা করেছে, আগামী দিন তাদের বাপ মা, দাদা দাদি, আপনজন, আত্মীয় স্বজন বা এই পাড়াটার যত মানুষ কবরস্থ হয়ে আছে সকলের আত্মার কল্যাণের জন্য আগামীতেও এই প্রোগ্রাম করে দুখানা হাত আল্লাহর দরবারে উঠানোর চিন্তা ভাবনা নিয়েছেন। আপনারা তাদের এই চিন্তা ভাবনায় সকলের রাজি না অরাজি? যদি বলেন আর দোয়া টোয়ার দরকার নেই, আজকে দোয়াই শেষ, আমাদের আপনজন যারা মরে গেছে আজকে দোয়া পেলি আর কোনো দোয়া লাগবে না, তাহলে আমি আর হাত পাতবো না। আর যদি বলেন যে আর
হাত পাতার দরকার আছে। আগামীতে বেঁচে থাকলে মৃত পিতামাতার জন্য দোয়া করতে হবে, কারণ তারা জায়গা জমি ঘর বাড়ি অর্থ সম্পদ সব আমাদের জন্য রেখে গেছে না নিয়ে সঙ্গে করে কবরে গেছে। রেখে গেছে না কবরে গেছে? রেখে গেছে। এই জন্য আমরা যতদিন বাঁচবো তাদের জন্য দোকানে হাত উঠাবো। রাজি আছেন তো নাকি? যদি আলহামদুলিল্লাহ রাজি থাকেন তাহলে টপ টপ করে একটু নাম লিখে দেন। আর আমার ভাজন হাফেজ সাহেব খাতা নিয়ে এখানে বসে আছে। নগদ যারা দেবেন এই কোরআনী মজলিস উপলক্ষ করে নগদ যারা দেবেন অদমের হাতে একটু টপ টপ করে সে দিয়ে যান। আর যারা নগদ দেবেন না প্রতিশ্রুতিতে নাম লেখাবেন একটু টপ টপ করে সে নাম লিখে দেন। আপনাদের নামগুলো লেখা থাকবে। আল্লাহর দরবারে তাকবীর ধ্বনি দিয়ে আপনাদের সংসার জীবনকে আল্লাহ যাতে সুখের বানান, আপনজনের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। একটু টপ 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 করে চলে আসেন। যত দেরি করবেন আসতে দোয়া করতে দেরি হবে। একজন ভাই প্রথম তিনি রক্ত ঘামানো ঘাম ঝরানো পয়সা 100 টাকা নগদ দান করেছেন। আমি একটু দানকারীর জন্য আওয়াজ তুলবো, আপনি একটু জোরে আওয়াজ দেবেন। ইবলিস শয়তান যাতে দূর হয়ে অন্তত হরিকাঠির খাল ডাল পার হয়ে চলে যায়। কারণ অনেক ব্যক্তি এখন কোরআনী মজলিসে পয়সা দিতে চায় না। ঠিক বললাম না ভুল বললাম? এই মজলিসে অনেক ব্যক্তি হাত লম্বা করতে চায় না। আর চায় না তার কারণ ইবলিস শয়তানের প্ররোচনা ধোকায় থাকে। এই জন্য শয়তান যাতে দূর হয়ে যায়, আল্লাহর জাহান্নামের আগুনের ভয় হৃদয়ে তৈরি হয়, আল্লাহর রহমতের মায়া আমাদের হৃদয়ে বেশি বেশি যাতে তৈরি হয়। এই জন্য আমি একটু তাকবীর ধ্বনি দেব। জোরে একটু আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একজন যুবক ভাই বলুন জিন্দাবাদ। 100 টাকা প্রথম নগদ বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, উদ্দেশ্য সফল করুন, একাল পরকালে ভালোই দান করুন। আয় আল্লাহ, কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় এ দান সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। আয় আল্লাহ, হিসাব নিকাশবিহীন আপনার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস এদের জন্য হালাল বানাবেন। সকলে জোরে বলুন আমিন। আর একজন ভাই দিলেন 100 টাকা। দেখা দেখি 4 গায়ে গায়ে বাস। একজন যুবক ভাই প্রথম দিলেন 100, আরেকজন ভাই তিনি দিলেন 100। আয় আল্লাহ, আমার এই ভাইয়ের দানকে আপনি কবুল করে নিন। আল্লাহ তার সংসার জীবনকে সুগময় করুন। আয় রোজগারে ব্যবসায় চাষে কারবারে বরকত দান করুন। এক অন্নভুক্ত যত মানুষ বাড়িতে আছে আয় আল্লাহ রোগ বেমারি থেকে নিষ্কৃতি দিন, সংসারকে সুখের বানিয়ে দিন, হাঁড়িতে দানায় দানায় উন্নতি দিন। জোরে বলুন একটু আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দানকারীগণ বলুন জিন্দাবাদ, দানকারীগণ বলুন জিন্দাবাদ। এদের পিতা মাতা বলুন জান্নাতি, জোরে বলুন জান্নাতি, নারায়ে তাকবীর। আরে আমার ওই ভাই আবার দিয়ে গেলেন 200 টাকা। উনি একাই দিচ্ছেন নাকি? নাকি কাজ দিয়ে? আল্লাহু আকবার। ঠিক আছে, হ্যাঁ এটা আপনি দিলেন। ও আগে দিয়েছেন 100 টাকা, অন্য একজন দিয়েছেন, উনি দিলেন 200 টাকা। নারায়ে তাকবীর।